আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার প্রশ্নটা নিকাহ বা বিয়ের ইস্তিখারা নিয়ে। ইস্তিখারা কিভাবে করতে হবে আর কখন করব? মানে পাত্র পছন্দ করার আগে নাকি যখন প্রস্তাব আসবে? আর ইস্তিখারা কতবার করা যাবে? কেউ বলে ৩ বার, আবার কেউ বলে ১ বার। আর ইস্তিখারা করার পরে আমরা কি পাচ্ছি? কিভাবে বুঝবো আমার কাছে যে প্রস্তাব এসেছে সেটা ভালো না খারাপ? আমার বোন, আরেকটা প্রশ্ন আছে, সেটা কি করব? শিওর। আপনি প্রশ্নটা পরেও করতে পারেন, যত খুশি করতে পারেন। একবারে একটা প্রশ্ন করায় ভালো, উত্তরটা অনেক বড় হতে পারে। বোন, আপনি প্রশ্ন করলেন যে ইস্তেখারা কখন করতে হবে, জীবনসঙ্গী পছন্দ করার আগে, বিয়ের আগে, নাকি এটা করতে হবে পাত্র পছন্দ করার আগে নাকি পাত্র দেখার পরে, আর কিভাবে জানবো সেটা ভালো হবে না খারাপ হবে। প্রথমত, ইস্তেখারা, এখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পথ নির্দেশ চাচ্ছেন। এখানে আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য দোয়া করছেন। আমাদের নবীজি অনেক ক্ষেত্রে ইস্তেখারা করেছেন, যেসব ব্যাপারে তিনি ভালো মনে করেছেন সেখানে ইস্তেখারা করেছেন, পথ নির্দেশ চেয়েছেন। এখন জীবনসঙ্গী বেছে নেওয়ার কথা যদি বলতে হয়, আমার মতে প্রথমে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান ৩ নম্বর অধ্যায়ের ১৬০ নম্বর আয়াতে, আল্লাহ সাহায্য করলে কেউ হারাতে পারবে না, আর আল্লাহ সাহায্য না করলে আর কে আছে তোমাদের সাহায্য করবে। তাই মুমিনগণ আল্লাহর উপরে নির্ভর করুক। তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটা খুবই গুরুত্বপূর্ণ, আর জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়া ইস্তেখারাও গুরুত্বপূর্ণ। যখন আপনি ভাবলেন যে এখন বিয়ে করতে হবে, জীবনসঙ্গী বেছে নিতে হবে, এমন অবস্থায় দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, ইস্তেখারা শুরু করে দেন, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাকে সেরা জীবনসঙ্গী খুঁজে পেতে সাহায্য করো। তারপর যখন হবু স্বামীকে দেখবেন তখনও ইস্তেখারা করতে পারেন যে হবু স্বামীকে দেখেছি, পছন্দ হলে কথাবার্তা চালিয়ে যান, পছন্দ না হলে আলাদা কথা। ইস্তেখারার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অনেক রকম দোয়া করতে পারেন। কেউ হয়তো বলল, আমি একজন ধনী স্বামী চাই, আমি খুব বুদ্ধিমান স্বামী চাই, সুদর্শন স্বামী চাই। এগুলো হারাম না, তবে আমি আগে বলেছি সবচেয়ে সেরা হলো একজন গুণবান স্বামী। আর আমার মনে আছে আমার বিয়ের আগে আমি যে দোয়া করেছিলাম, সে সময় আমার বয়সও কম ছিল। তখন আমার মনে হতো যে সমস্যা হবে না। আল্লাহ আমাকে লজিক্যাল পাওয়ার দিয়েছেন, কোনো মেয়ে সমস্যা না, কনভিন্স করে ফেলবো, খুব বেশি হলে 3 দিন। সে সময় আমি কলেজে পড়াশোনা করি, তখন ভাবতাম কোনো সমস্যা নেই, আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছেন। আমি জানতাম আমি যুক্তি দিয়ে কথা বলতে পারি, বিতর্ক করতে পারি, সেটা ভালো। এখন সেটাকে দেওয়ার কাজে লাগাচ্ছি। তারপর বুঝলাম এটা সব সময় সম্ভব না। তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আমাকে স্ত্রী দাও এমন যে আমার জন্য সেরা হবে, আমাকে গুণবতী স্ত্রী দাও সেজন্য আমার জন্য সেরা হয়। আমি বলটা আল্লাহর কোর্টে দিয়ে দিলাম। যদি এভাবে বলতাম এমন স্ত্রী চাই যে হবে সুন্দরী, সম্পদশালী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গুণের কথা বলেছি কারণ নবীজির হাদিসে আছে। বলটা আমি আল্লাহর কোর্টে দিয়ে দিলাম, আমাকে এমন স্ত্রী দাও যে আমার জন্য সেরা হবে। নির্দিষ্ট করে কিছু বলিনি যে সবই চাই। আপনি ভাবতে পারেন এমন না যে সবকিছু ছেড়ে দেবেন, আপনার নিজের মতো করে চেষ্টা করে যাবেন আপনি। তাহলে গুণবতী স্ত্রী চাইবেন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, এটাই স্বাভাবিক। তবে অন্যান্য মানদণ্ড সেগুলোও থাকবে, তো গুরুত্ব একটু কম। হতে পারে সৌন্দর্য, হতে পারে সম্পদ, হতে পারে শিক্ষা অথবা আভিজাত্য, সবকিছু আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেন। গুণটা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড, এটা না থাকলে সমস্যা হয়ে যাবে। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আমাকে গুণ সম্পন্ন জীবন সঙ্গী দাও, সব দিক থেকে যে আমার জন্য সেরা হবে। এটা হলো আল্লাহর কোর্টে বল দিয়ে দেওয়া। এভাবে ইস্তিখারা করেন, আর আমার মতে এভাবে আল্লাহর দিক থেকে নির্দেশনা পাবেন। এবার প্রশ্নের দ্বিতীয় অংশ নিয়ে বলি যে ইস্তেখারা করে আমি কিভাবে জানতে পারবো। কিভাবে ইস্তেখারা করবেন সেটাই গুরুত্বপূর্ণ। অনেকে যেটা করে, কোরআন খুলে বাম দিক থেকে পড়া শুরু করে, জান্নাত শব্দটা থাকলে হ্যাঁ আর জাহান্নাম থাকলে না, এটা হলে পজিটিভ, ওটা নেগেটিভ, এগুলো কোত্থেকে পেয়েছে আমি জানি না। ইস্তিখারা কিভাবে করবেন সহিহ হাদিসে সেটা বলা আছে। বলা হয়েছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 রাকাত নামাজ পড়তেন, এরপর ইস্তিখারার দোয়া পড়তেন যে আমি এখন অমুক কাজটা করতে যাচ্ছি, ইয়া আল্লাহ কাজটা ভালো হলে যেন আমি করতে পারি, আর খারাপ হলে তুমি বাধা দিও, আমাকে পথ নির্দেশ দাও। এটা করা যায় ব্যবসার ক্ষেত্রে, অথবা আপনি কোন ধরনের পেশা বেছে নেবেন, কোন ধরনের চাকরি করবেন, এমনকি জীবনসঙ্গীর ক্ষেত্রেও। যখন এভাবে দোয়া করছেন আপনি আল্লাহ তাআলার কাছে চাইছেন পথ নির্দেশ, সঠিক জীবনসঙ্গী পাওয়ার জন্য সাহায্য চাচ্ছেন। আর যখন এই দোয়া পড়বেন, এমন না যে ঘুমের মধ্যে সবুজ ফ্ল্যাগ দেখলে হ্যাঁ আর লাল ফ্ল্যাগ দেখলে না, যে আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নের অর্থ বের করলে জানতে পারবো, এরকম না। সাহায্য চাইবেন, পথনির্দেশ চাইবেন, তারপর যথাসাধ্য চেষ্টা করবেন আল্লাহ আপনাকে যে ব্রেন দিয়েছেন সেটা ব্যবহার করেন, কোরআন হাদিস অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেন, আর চেষ্টা করে যান। যদি কোনো বাধা আসে আরো চেষ্টা করেন, আরো বাধা আসলো কিছুই হলো না, তখন বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো জানেন,
আমি ভেবেছিলাম এটা ভালো, কিন্তু আল্লাহ সেটা হতে দিলেন না, আলহামদুলিল্লাহ। অথবা চেষ্টা করেন আর ভালো ভালো হয়ে গেল, আলহামদুলিল্লাহ, তখন ইস্তেখারা করেন, আমি চেষ্টা করেছি, আল্লাহ সাহায্য করেছেন, ভালো জীবনসঙ্গী পেয়েছি। আপনি ভাবতে পারেন যে ওইখানে যে ছেলেটাকে দেখেছিলাম সে ছিল সবচেয়ে ভালো, অনেক চেষ্টা করেছিলাম, ইস্তেখারা করে চেষ্টা করলেন, কিন্তু সেটা হলো না, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আর পবিত্র কোরআনে আছে সূরা বাকারায়, তোমরা যে জিনিসটা ভালোবাসো সেটা হয়তো তোমাদের জন্য খারাপ, আর যেটা অপছন্দ করো সেটা হয়তো ভালো, তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন। তাহলে এভাবে আপনার চিন্তা ভাবনা ভুল হতে পারে। ইস্তেখারা করে আল্লাহ তাআলার কাছে পথ নির্দেশ চাইবেন, ভালো হলে যেন সেটা আমি করতে পারি, আর খারাপ হলে যেন সেটা না হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যদি নিয়ম মানা কোনো মুসলিম মেয়ে একজন নিয়ম মানা মুসলিম ছেলেকে বিয়ে করতে চায়, যদি সেই রকম পাত্র সে খুঁজে না পায় আর বাপ মা তাকে বয়সের কথা বলে তাড়াতাড়ি বিয়ের জন্য চাপ দেয়, এই রকম পরিস্থিতিতে সেই মেয়েটার কি করা উচিত? বোন বললেন যে একজন নিয়ম মানা মুসলিম ছেলে আর নিয়ম মানা মুসলিম মেয়ে, তারা কি করবে? একে অন্যকে বিয়ে করবে। আচ্ছা, একে অন্যকে চেনে না, তাহলে বলবেন নিয়ম মানা মুসলিম ছেলে অথবা নিয়ম মানা মুসলিম মেয়ে। আমি ভেবেছি আর তাহলে তো বিয়ে করে ফেলতে পারে। যদি বলেন কোনো নিয়ম মানা মুসলিম ছেলে অথবা নিয়ম মানা মুসলিম মেয়ে বিয়ে করতে চাচ্ছে কিন্তু গুণসম্পন্ন জীবন সঙ্গী খুঁজে পাচ্ছে না, তখন কি করা উচিত? খুব সুন্দর প্রশ্ন। আমি ভেবেছিলাম আপনি বলছেন আর এমন ক্ষেত্রে আপনি মধ্যস্থতা করে বিয়ে পড়িয়ে দেবেন, এজন্য অনেক সওয়াবও পাবেন। যদি এরকম নিয়ম মানা মুসলিম ছেলে অথবা নিয়ম মানা মুসলিম মেয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনসঙ্গী খোঁজে, তাহলে আইআরএফ এর একটা ম্যারেজ প্রিপারেটরি কোর্স করেন। মেয়েরা যখন আইআরএফ এর এই কোর্সটা করেন তখন জীবনসঙ্গী খুঁজে পাওয়াটা একটু কঠিন হয়, কারণ তখন তারা জানতে পারে এই জিনিসটা দরকার, ওই জিনিসটা দরকার, ইত্যাদি ইত্যাদি। মার্কেটের অবস্থা খারাপ, ভালো ছেলে খুঁজে পাওয়া কঠিন, ভালো ছেলের চেয়ে ভালো মেয়ে পাওয়া কঠিন। তাই আমরা পুরুষদের জন্য ম্যারেজ প্রিপারেটরি কোর্সের ব্যবস্থা করেছি এই গত বছর থেকে। এবার প্রশ্নে আসি যে আপনি গুণসম্পন্ন জীবনসঙ্গী খুঁজে পেলে কি করবেন? যারা গুণসম্পন্ন আছে তাদেরই পাবেন, তাদের মধ্যেই দেখেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কতখানি আপোষ করবেন আপনি। এখন আপনি যেমন চাচ্ছেন সেরকম পাত্র হয়তো খুঁজে পান না। আর একটা কথা, এরকম বলবেন না যে আমি একটা গুণবান ছেলেকে চিনি, ওরকমই ছেলে চাই আমি, তার মানে রাজপুত্র অথবা রাজকন্যা। আমি একটা লোককে চিনি কিন্তু সে বিবাহিত, তবে তার মতোই চাই আমি, খুব গুণবান হতে হবে, ডাক্তার হতে হবে, তারপর এটা থাকতে হবে, ওটা থাকতে হবে, অনেক ধনী হতে হবে, এভাবে আবার প্যাচে পড়বেন। যদি গুণবান স্বামী চান কোনো সমস্যা নেই, খুঁজতে গিয়ে যদি দেখেন আপনার মতো গুণসম্পন্ন কাউকে পাচ্ছেন না, তখন যেটা করতে পারেন অন্য 3টা মানদণ্ডে আপোষ করতে পারেন। আপনি গুণবান স্বামী চাচ্ছেন, ঠিক আছে, কোটিপতি হতে হবে না, অন্তত পক্ষে লাখপতি হোক, কোটিপতি না হোক লাখপতি। 1 লাখ টাকা না থাকলেও অন্তত পক্ষে 50,000 টাকা থাকুক। এভাবে 50,000 থেকে 30-এ নামবেন, 30 থেকে 20-এ, তারপর 10-এ, এভাবে যতটা নিচে নামতে পারেন। সৌন্দর্যের ক্ষেত্রেও একইভাবে বিচার করবেন, চেহারার ক্ষেত্রে আপোষ করেন। আভিজাত্যের ব্যাপারও একই, অন্য মানদণ্ডগুলো নিচে নামিয়ে আনেন যতখানি সম্ভব হয়। আপনার যেটা মনে হয়, অর্থাৎ যতখানি আপনি আপোষ করতে পারেন। আমি আপোষ করতে রাজি আছি, তারপরও গুণবান কাউকে পাচ্ছি না। বাবা মাও খুব বেশি চাপ দিচ্ছেন। কিরকম বেতনে আপনি আপোষ করতে রাজি আছেন? কতখানি? 4,000 টাকা হলেই আমি কত টাকা? সন্তুষ্ট। 4,000। 4,000 মিনিমাম না ম্যাক্সিমাম? এটা তো আমার শর্ত। 4,000 এটা মিনিমাম না ম্যাক্সিমাম? মিনিমাম। আমি আসলে গুণবান স্বামী চাই, এটাই আমার একমাত্র চাওয়া। বোন, কোনো কাজ করার চেয়ে মুখে বলাটা খুবই সহজ। এরকম হলে আপনার তাকওয়া অনেক ভালো। অনেকে 3,000-এও সন্তুষ্ট হয়, আলহামদুলিল্লাহ। 4,000 মানে সত্যিই মাশাআল্লাহ। আপনি অন্যান্য মানদণ্ডে আপোষ করছেন, এটা খুব ভালো, তার মানে আপনি গুণবতী, আলহামদুলিল্লাহ। এখন আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আমি উত্তরটা এখনো শেষ করিনি, প্রথমে যেটা করবেন অন্য মানদণ্ডগুলো নিচে নামাবেন। অন্য মানদণ্ডগুলো যখন নিচে নামাবেন তখন আপনার গুণের ব্যাপারে আশা উপরে থাকবে অনেক বেশি, তখন এই মানদণ্ডটা একটু নিচে নামাবেন যে সবচেয়ে ভালো। হয়তো আপনি চাচ্ছেন 90-এর উপরে মার্কস, গুণ অনেকে হয়তো দেখবেন 80-এর উপরে মার্কস। 80 না হলে 70-এ যান। যখন এভাবে নিচে নামবেন খেয়াল রাখবেন বিশ্লেষণটা যেন সঠিক হয়। ধরেন পছন্দ মতো কাউকে পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থায় আপনি আপোষ করতে রাজি আছেন। তবে যখন কেউ গুণের ব্যাপারে আপোষ করতে চান তখন সে বুঝতে পারে না, সে হয়তো বিয়ে করলো এমন এক লোককে যার ইনকাম মাসে 30,000,
কিন্তু গুণের পরিমাণ কত? 100-র ভেতরে মাত্র 40। আরেকজন লোক গুণের ক্ষেত্রে ছিল 70, মাসিক আয় 10,000, তাকে আগেই বাতিল করা হয়েছে, কারণ আগে সে ঠিক করেছিল কমপক্ষে 30,000 টাকা লাগবে। আর এটা খুবই কমন। প্রথম দিকে 30,000 টাকা চাচ্ছিলেন, এটা ভুল না, ঠিক আছে, সমস্যা নেই। এখনকার দিনে টাকার প্রয়োজন, 30,000 টাকায় স্বাচ্ছন্দ্যে থাকা যায়। মেয়ে চাচ্ছে হবু স্বামীর ইনকাম 30,000 হবে, সেটা ঠিক আছে। তারপর সে 20,000 নামলো, তারপরও পছন্দ মতো পেল না। তারপর সে একটু দূরে গেল, একজনকে পেল যার ইনকাম 30,000, কিন্তু তার তাকওয়া লেভেল 90 না, মাত্র 40। যদি আপনি এরকমই চান, একজন তো ছিল যার তাকওয়া লেভেল ছিল 70, তার ইনকাম 10,000, 4,000 না, তাহলে যখন এমন পাত্র খুঁজবেন আপনাকে বুঝতে হবে, প্রথমে যখন জরিপ করবেন তখন হয়তো আপনার পছন্দ মতো পাত্র খুঁজে পেলেন না, তারপর গুণের লেভেল ছাড় দিলেন, 90 থেকে 80-তে নামলেন। তবে একটা ছেলে যে আশেপাশে ছিল তার গুণের লেভেলটা হয়তো 65 ছিল। যখন সিদ্ধান্ত নিলেন বিয়ে করলেন সেই ছেলেকে যার গুণের লেভেলটা 35। হয়তো বেতন অনেক বেশি, অন্যদিকে কম। এটা খুবই কমন। এমনকি যেসব মহিলা আইআরএফ এ ট্রেনিং করেছেন তাদের ক্ষেত্রেও এরকম দেখা যায়। আমার স্ত্রীর কাছে প্রায় এ ধরনের খবর পাই। আমি অবশ্য কোনো মহিলার সাথে সরাসরি এভাবে কথা বলি না, আমার স্ত্রীর কাছ থেকে এই খবরগুলো আমি পাই। দেখো, মেয়েটা দাওয়া ট্রেনিং করেছে, মেয়েটা সেখানে খুব ভালো করেছিল, লেডিজ উইং এর প্রধান গ্রুপে ছিল, সেখানে মেয়েটা অনেক ভালো কাজ করেছে, তার ভালো বিয়ে হওয়ার কথা ছিল। শেষে যখন পছন্দ করলো তখন বললাম এই তার পছন্দ, অন্যরা তো আরো ভালো ছিল। তাই মনে রাখবেন, যখন গুণের ক্ষেত্রে আপনি আপোষ করবেন, এখানে একটা কথা আছে, জানা খারাপটা অজানা খারাপের চেয়ে অনেক ভালো। হয়তো এমন কাউকে বিয়ে করলেন যে আমেরিকায় থাকে, তার ব্যাকগ্রাউন্ড জানেন না, হ্যাঁ সেখানে একটা ডিগ্রি নিয়েছে সে। তার চেয়ে পরিচিত কাউকে বিয়ে করেন, তার গুণের লেভেলটা হয়তো 60, কাজ করে একটা ইসলামিক অর্গানাইজেশনে। আপনি তাকে বাদ দিয়ে বিয়ে করলেন আমেরিকার ছেলেকে। এটার মানে কি, কেউ দুবাইতে, কেউ আবার ইংল্যান্ডে, তারা কি এই জায়গায় কোনো আপোষ করছে? যদি ইংল্যান্ডে কোনো ধার্মিক পাত্র খুঁজে পান তাহলে আমার সমস্যা নেই। সে হয়তো খুব ভালো দাওয়া দিয়ে বেড়ান, সেই লোক হয়তো পড়াশোনা করেনি, ইংরেজিতে খুব একটা ভালো না, কিন্তু মাসে ইনকাম 30,000, এটা সিকিউরিটি। ইংল্যান্ড আরেকটা সিকিউরিটি। তাহলে এভাবে বিভিন্ন মানদণ্ডে আপোষ করার সময় অনেকে বুঝতে পারে না যে এভাবে তারা আসলে নতুন সমস্যায় পড়ে যাচ্ছে। এই কারণে আল্লাহর পথনির্দেশনা গুরুত্বপূর্ণ। যখন পথনির্দেশনা চাচ্ছে আর যখন সেটা পাচ্ছে যে এই লোকটা যোগ্য, আমি তো 4 বছর ধরে চেষ্টা করছি, এভাবে তাদের মনটা একেবারে তালাবদ্ধ হয়ে যায়। যখন তারা পরিচিত লোকের উপদেশ নেয়, বিভিন্ন পরামর্শ নেয়, আমি আগেও বলেছি, বাবা মাকে বলেন, ঘনিষ্ঠ বন্ধুদের বলেন, যাদের আপনি সম্মান করেন, তারা যখন বলবে এটাই তোমার পছন্দ, এর চেয়ে ভালো আছে, না না এটাই আমার সিদ্ধান্ত, এভাবে মুগ্ধতা চলে আসে। একজন গুণবতী মেয়ের ক্ষেত্রেও, যেহেতু সে একজন গুণবান স্বামী চাচ্ছে, একজনের সাথে দেখা হলো, 2 বার দেখা হওয়ার পর একেবারে কুপকাত কুপকাত, এটাও এক ধরনের মুগ্ধতা। বাবা বলছে বিয়ে করো না, না এখানে বিয়ে করব। গুণবান চাচ্ছেন, কিন্তু এর মধ্যে কি গুণ আছে? এমন কাউকে বিয়ে করছেন যার গুণের লেভেল 40, এখানে উদাহরণ দিচ্ছি, 40 মার্কস, অন্য দিকগুলোতে কিছুই নেই, অন্য মানদণ্ডগুলোর অবস্থাও খারাপ। বাবা বলছে বিয়ে করো না, না বিয়ে করব। এটাও আসলে মুগ্ধতা। সেজন্য আপনাকে সাবধান হতে হবে, একেবারে নাছোড়বান্দা হবেন না। অন্য লোকের পরামর্শ নেন, উপদেশ নেন, অভিজ্ঞ লোককে জিজ্ঞেস করেন, বিশেষজ্ঞদের জিজ্ঞেস করেন। প্রথম দিকে তারা জিজ্ঞেস করে, পরবর্তীতে যখন সিদ্ধান্ত নেয় তখন মনে করে তারা বিশেষজ্ঞ। এই ব্যাপারটা এমনকি আইআরএফ এর লেডিজ উইং এও খুব কমন একটা ঘটনা। প্রথম দিকে ভালোই থাকে, পরবর্তীতে আপোষ করতে করতে এমন অবস্থায় চলে যায়, আপোষ করছেন, 4,000 টাকা চাচ্ছিলেন, সেখানে 20,000 পেতে পারেন। 4,000-এর কথা বলা সহজ, কিন্তু পালন করাটা খুবই কঠিন। এখনকার দিনে 4,000-এ জীবন ধারণ কঠিন, খুবই কঠিন, আসলে খুব কঠিন। তবে তাকওয়া থাকলে পারবেন। আমাদেরকে বুঝতে হবে, যদি আপোষ করেন গুণের লেভেলের ব্যাপারে, তাহলে শিক্ষার ক্ষেত্রে আপোষ করতে হবে। হয়তো সেই লোক ইংরেজি জানে না, হয়তো তার অন্য সমস্যাও আছে, তাই মুখে বলাটা সহজ কিন্তু করা কঠিন।
আপনি বলছেন আপোষ করবেন, তবে ইংরেজি জানতে হবে, তারপর দায়ী হতে হবে, গুণ কম, কিন্তু 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 এরকম অনেক কিন্তু থাকবে। এভাবে নিজেকে বন্দি করে রাখছেন। হয়তো অনেক যোগ্য লোক আছে, কিন্তু আপনি সিদ্ধান্ত নিলেন নিরুপায় হয়ে, একদম মরিয়া হয়ে। তারপর কি হয়? বিয়ে হয়ে যায়। কয়েক মাসের মধ্যে সমস্যা শুরু হয়, কিন্তু কাউকে সে বলে না, কারণ বাবা মায়ের সাথে ঝগড়া করেছে। তাই সে আর কয়েক মাস দাম্পত্য জীবন চালিয়ে যায়, বা কয়েক বছর। তারপর যখন পরামর্শের জন্য আসে, তখন সে বলে, কই কিছুই তো হয়নি, আমি তো কোথাও কোনো সমস্যা দেখছি না। তারপর আবার সমস্যা। তারা কয়েক মাস সমস্যাটা চেপে রাখে, অথবা কয়েক বছর পরে বুঝতে পারে যে ভুল করেছে। এটা ছিল আসলে মুগ্ধতা। প্রথমে মনে করেছে গুণবান ছেলেকে বিয়ে করেছে, কিন্তু তার গুণের লেভেল অনেক নিচে, অন্য কিছু আরো কম। তাহলে এটা আসলে এক ধরনের মনের বিভ্রম। বিশ্বাস করেন, এটা আসলে মনের বিভ্রম। যখন মরুভূমির মধ্যে একজন লোক পানি খুঁজে পাচ্ছে না, তখন সে চারিদিকেই পানি দেখে। সামনে হয়তো মরুদ্যান, কিন্তু সে অন্যদিকে পানি দেখতে পায়। এই বিভ্রমটা খুবই কমন, অনেকের মধ্যে দেখা যায়। প্রথমে একটা মেয়ে হয়তো ভালো স্বামী খুঁজছে, মেয়েটার ইমান ভালো, অন্য সবকিছু ভালো। সে যখন পাগলের মতো স্বামী খুঁজতে থাকে, হয়তো কাউকে দেখে মুগ্ধ হয়ে যায়, তো ইন্টারনেটে বসলো, নেট সার্ফ করতে লাগলো, তারপর চ্যাট করতে লাগলো, শরিয়া বিরোধী বিভিন্ন কাজ করলো, ইসলামিক লোকজন। তারপর সিদ্ধান্ত নিল, আপনি তো লোকটাকে চেনেন না, তার আত্মীয় স্বজনকে চেনেন না, তার পরিবারের কাউকে চেনেন না, শুধুমাত্র ইন্টারনেটে চ্যাট করে সিদ্ধান্ত নিলেন। তারপর বাবা মা গুরুজনদের মতের বিরুদ্ধে যাচ্ছেন, বন্ধু বান্ধবের মতের বিরুদ্ধে যাচ্ছেন। এভাবে কি হচ্ছে? জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। এটা আসলে খুবই কমন ব্যাপার। এটা হলো আসলে কয়েনের আরেকটা পিঠ। তারা বলে, না আমি ইসলামিক, আমার বাবা মা ইসলামিক না। আমি বাবা মার কথার বিরুদ্ধে গেছি, কারণ আগে আমি উত্তরটা দিয়েছি, যদি কোনো লোককে বিয়ে করতে চান যে ইসলামিক, বাবা মা না চাইলেও মতের বিরুদ্ধে যেতে পারেন, সেই উত্তরটাই তারা এখানে ব্যবহার করছে। আর যদি সেই একই লোকের উপদেশ নেয় যে আমরা বিয়ে করতে পারবো কিনা, যদি বলে না, তাহলে উপদেশ নেয় না। তার মানে আগেই মানুষ স্থির করেছে আমি বিয়ে করবই। যদি ফতোয়া জোগাড় করেন, এমন বিশেষজ্ঞের মতামত নেবেন যে আপনার সাথে একমত, তারপর বলবেন হ্যাঁ এটাই সঠিক ফতোয়া, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি বলবো একেবারে শেষ সীমায় চলে যাবেন না, যেখানে হতাশ হতে হয়। এতটাই হতাশ হয়ে যাবেন যে চিন্তা ভাবনা ছাড়া সিদ্ধান্ত নেবেন, আর মনে করবেন যে এই পছন্দই সঠিক। এই ব্যাপারটা খুবই কমন সেই মেয়েদের মধ্যে যারা ইসলামিক, যারা ধার্মিক এবং গুণবতী। সে গুণবতী, কিন্তু আস্তে আস্তে বয়স বেড়ে যাচ্ছে। তাই একটা সিদ্ধান্ত নেন, যদি 5,000 চালে সমস্যা নেই। এটা বলবেন না ম্যাক্সিমাম 5,000 টাকা, বলবেন 4 থেকে 20,000 টাকা মিনিমাম। ম্যাক্সিমাম 4,000 না, মিনিমাম 4,000 টাকা, সমস্যা নেই। আর তারপর ভালো, মুখে বলা খুব সহজ, কিন্তু কাজে করা কঠিন। এটা আপনার মানদণ্ড হলে আপনারা আপনজন, যাদেরকে সম্মান করেন, যাদেরকে ইসলামিক মনে করেন, তাদেরকে এ ব্যাপারে জানান। এমন ধার্মিক লোক চাচ্ছেন যার মাসিক ইনকাম 4,000। ব্যাপারটা সহজ না, তবে সম্ভব। কঠিন হলেও সম্ভব। এই কারণেই আমরা কিছু কোর্স পরিচালনা করি। তবে একটা প্রশ্নের উত্তরে এমন কারো ভাবা উচিত না যাতে করে সে ভুল সিদ্ধান্ত নেয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি কি আর প্রশ্ন করবেন? আর কোনো ব্যাপারে প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। কোনো স্ত্রী কি তার স্বামীকে নাম ধরে ডাকতে পারে? বোন প্রশ্ন করলেন, কোনো স্ত্রী কি তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে? কোনো সমস্যা নেই, অবশ্যই ডাকতে পারবে, কেউ বাধা দেবে না। এটা হলো ইন্ডিয়ান কালচার। স্বামীকে বলা হয় শুনছ, নাম বলা যাবে না। কেন? শুনছ, অথবা এই দেখো, তারপর আহমদের আব্বু। ঠিক আছে, সমস্যা নেই, এটা ইসলামিক, কারণ আবু আহমদ অথবা আবু সিরাজ। আর ইন্ডিয়ান কালচারে এই ইসলামিক নিয়ম হয়ে যায় অমুকের আব্বা। তারা অমুকের আব্বা বলছে, স্বামীর নাম নিতে চাচ্ছে না, কারণ এটা ইন্ডিয়ান কালচার। স্বামীর নাম স্ত্রী উচ্চারণ করবে না, ইন্ডিয়ান কালচার। স্ত্রী স্বামীর নাম উচ্চারণ করবে না, এটা আসলে ইন্ডিয়ান কালচার, ইসলামের না। ইসলামে নাম বলা যাবে, তবে আপনাদের বড় সন্তানের বাবা বলেও ডাকতে পারেন, এটার অনুমতি আছে। এটা আরব কালচার, এটা ইসলামিক কালচার না, আরব কালচার। আরবে আছে, আর এটা ইসলামেরও একটা অংশ যে রোজ কিয়ামতের দিনে পুনরুত্থানের পর আমাদের বাবার নাম দিয়েই ডাকা হবে। তাই নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই। এছাড়া অন্য কোনো জায়গায় স্ত্রী যদি স্বামীকে নাম ধরে ডাকে, কোনো সমস্যা নেই।
আমাদের নবীজির স্ত্রীগণ তাদের স্বামীকে সম্বোধন করতেন ইয়া রাসূলুল্লাহ বলে। কারণ তিনি তো রাসূলুল্লাহ। না, তারা তো নাম ধরে রাখতেন না। হ্যাঁ, কারণ তিনি তো নবী ছিলেন। যদি আপনি কোনো নবীকে বিয়ে করেন, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। ধন্যবাদ। রাসূলুল্লাহ তো অনেক বড় সম্মান। তিনি স্বামী ছিলেন হযরত খাদিজা, হযরত আয়েশার, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। যেহেতু তিনি রাসূল ছিলেন, এমনকি সাহাবীগণও তাকে রাসূলুল্লাহ বলতেন। শুধু তার স্ত্রীগণ না, এমনকি সাহাবীগণও তাকে বলতেন রাসূলুল্লাহ, তার সহচরগণও বলতেন রাসূলুল্লাহ, কারণ তিনি তো রাসূল। এটা তো আরো ভালো। তবে স্ত্রীগণ নাম ধরে ডাকতে পারতেন, যেহেতু তিনি আল্লাহর রাসূল, তারা সেজন্য আরো বেশি সম্মান দেখাতেন। একইভাবে আপনার স্বামী কোনো কোম্পানির ডিরেক্টর হলে তাকে ডিরেক্টর বলেও ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার স্বামীর যে পেশা, তিনি ডাক্তার হলে ডাক্তার বলেও ডাকতে পারেন, সমস্যা নেই। আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই স্বামীকে ডাকবেন, তবে তাকে ছোট করবেন না, অপমান করবেন না, কোনো সমস্যা নেই। অনুষ্ঠান এখানেই শেষ করছি, আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথনির্দেশ দেন, যাতে করে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আমরা থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান, যার নাম অর্ধাঙ্গিনী নাকি তিক্তাঙ্গিনী, আপনারা আমাকে এখানে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকা প্রসঙ্গে। কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন, কিভাবে বিয়ে সম্পন্ন করবেন, সপক্ষে আর বিপক্ষে যুক্তি, দাম্পত্য জীবন সম্পর্কে সমস্যা, ভালো জিনিস, আদেশ নিষেধ, হালাল হারাম। আপনি বিয়েতে রাজি হওয়ার আগে অথবা কবুল বলার আগে যেসব প্রশ্নগুলো আপনার মনে আসতে পারে, আর এছাড়াও আপনি বিয়েতে রাজি হওয়ার পরে, কবুল বলার পরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো। এ প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করতে পারেন, যাতে করে ভালো একজন জীবনসঙ্গী পান। আপনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, সেটা কি ওয়েডলক নাকি প্যাডলক? তাহলে ভাই বোনেরা, আপনারা বিয়ে প্রসঙ্গে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহর কি আর এর উদ্দেশ্য কি? মোহর কি আর এটা দেয়ার উদ্দেশ্য কি? মোহর হলো বিয়ের উপহার। পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 4 নম্বর আয়াতে আছে যে তোমরা বিয়ের সময় নারীদেরকে মোহর প্রদান করবে। তাহলে একটা বিয়ে আইনসিদ্ধ হতে স্ত্রীকে মোহর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যখন বিয়ে হচ্ছে ছেলে আর মেয়ের মধ্যে, সেখানে বলা হয় যে আপনি কি এই মহিলাকে স্ত্রী আর আপনি কি এই লোককে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন। সেখানে একটা নির্দিষ্ট অঙ্কের মোহরের কথা উল্লেখ করা হয়। কোনো বিয়ে আইনসিদ্ধ হতে গেলে মোহর দেওয়া বাধ্যতামূলক। একটা হাদিসে বলা হয়েছে যে মোহরের কোনো রকম সীমানা নেই। পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর আয়াতে আছে মোহর হিসেবে অগাধ সম্পদও দেওয়া যায়। অন্যদিকে একবার এক সাহাবী বলেছিলেন, আমি বিয়ে করতে চাই কিন্তু আমার টাকা নেই। তোমার কাছে টাকা নেই? না, নেই। নবীজি তখন বললেন, তুমি কি কোরআনের কোনো আয়াত জানো? তিনি বললেন, হ্যাঁ, আয়াতগুলো তোমার স্ত্রীকে শেখাও, সেটাই মোহর। তাহলে আপনি আপনার স্ত্রীকে কোরআনের কয়েকটা আয়াত শেখালে সেটাও মোহর হতে পারে। এটা হাদিসে বলা মোহরের সর্বনিম্ন সীমা, আর সর্বোচ্চ হলো অগাধ সম্পদ। তাহলে মোহরের কোনো সীমা রেখা নেই। তবে মোহর সাধারণত ঠিক করা হয় হবু স্বামী তার স্ত্রীকে যেটা দেবে, এটা আর্থিক অবস্থার উপর ভিত্তি করে। সাধারণত মোহরের সীমা নেই, তবে এটা নির্ধারণ করা হয় হবু স্বামী এবং স্ত্রীর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে। আর এই মোহর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। মানুষের একটা ভুল ধারণা আছে যে মোহর ব্যবহার করা হয় ডিভোর্সের সময়। ডিভোর্স দেওয়ার সময় মোহরের টাকা ব্যবহার করবেন, এটা হয়তো অনেকগুলো কারণের একটা। বিয়ে করার সময় কি ডিভোর্সের কথা চিন্তা করেন? বিয়ে করার সময় চিন্তা করবেন যে এই লোকের সাথে সারা জীবন থাকবেন ইনশাল্লাহ। লোকটাও ভাববে মেয়ের সাথে সারা জীবন থাকবে, ডিভোর্সের কথা ভাববেন না। মোহরের ব্যবহার ডিভোর্সের সময় তখন ব্যবহার করা যেতে পারে যদি আল্লাহ না চান ডিভোর্স হয়ে যায়। তবে মোহর হলো বিয়ের উপহার। আমাদের ইন্ডিয়ার কালচারের নিয়মটা উল্টো। এখানে হবু স্ত্রী তার স্বামীকে যৌতুক দেয়। এটা অবস্থানের উপর ভিত্তি করে।
গ্র্যাজুয়েট পাত্র হলে 1,00,000 টাকা লাগবে, ইঞ্জিনিয়ার পাত্র হলে 5,00,000 টাকা, আর ডাক্তার হলে 10,00,000 টাকা। মনে হবে যেন বাজারে গরু ছাগল বিক্রি করা হচ্ছে। হবু স্ত্রীর কাছে যৌতুক দাবি করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামে হারাম। কোন রকম ইঙ্গিতও দেওয়া যাবে না যে জানেন আমার ছেলে না মার্সিডিজ বেঞ্জ গাড়ি খুব পছন্দ করে, তার মানে মার্সিডিজ বেঞ্জ লাগবে যৌতুক। আমার ছেলে 3 বেডরুমের অ্যাপার্টমেন্টে থাকতে চায়, তার মানে যৌতুক দেবেন 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট। ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হবু স্ত্রীর কাছে যৌতুক দাবি করাটা হচ্ছে হারাম। যদি সে মেয়ের বাবা মা স্বেচ্ছায় কোনো উপহার দেন তাহলে কোনো সমস্যা নেই, তবে দাবি করা এটা নিষিদ্ধ। উল্টো এখানে হবু স্বামী তার স্ত্রীকে উপহার দেবে। এখনকার দিনে একটা রীতি চালু হয়েছে, মোহর দেওয়া হবে 786 টাকা। 786 টাকায় তো একটা জুতাও পাবেন না। তারপর বিয়ের অনুষ্ঠানে জাঁকজমক করতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু মোহর দেওয়া হয় 786 টাকা। এটা কোত্থেকে পাচ্ছেন? আগেই বলেছি মোহরের কোনো সীমা নেই। এটা হবু স্বামী স্ত্রীর পক্ষ থেকে আলোচনা করে ঠিক করবে। অনেক সময় দেখা যায় সবকিছু ঠিক করা হয়েছে, সকালে মনে হলো সন্ধ্যায় বিয়ে, মুহূর্তে এখনো ঠিক করা হয়নি। আজ সন্ধ্যায় বিয়ে, মুহূর্তে এখনো ঠিক করা হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মোহর 786 টাকা অথবা 5,000 টাকা মোহর, যেন এটার কোনো গুরুত্বই নেই। আসলে মোহর নির্ধারণ করা হয় হবু স্বামী স্ত্রীর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে, তাদের ধন সম্পদের উপর ভিত্তি করে। হতে পারে সেটা অগাধ সম্পদ, অথবা হতে পারে কোরআনের কয়েকটা আয়াত। এখানে দাবি করা হয় এই পরিমাণ মোহর চাই। হবু স্বামী বলতে পারে আপনি 1,00,000 টাকা চেয়েছেন, আমি তো এত দিতে পারবো না। তাহলে হয় মোহর কমাবে, নয়তো দুজনেই তখন নতুন পাত্রপাত্রী খুঁজবে। এখানে আপোষ হতে পারে, দর কষাকষি হতে পারে, কোনো সমস্যা নেই। তবে এই মোহর অনেক কাজে ব্যবহার করা যায়। হয়তো বা সেই মেয়েটা গরিব, সে ভাবতে পারে যে আমি মোহর হিসেবে 50,000 টাকা চেয়েছি, টাকাটা আমার বাবা মাকে উপহার দেব। তারা আমাকে বড় করতে গিয়ে অনেক কষ্ট করেছেন, অনেক টাকা খরচ করেছেন, এই টাকাটা তাদের উপহার দেব। উদাহরণ, সে টাকাটা রেখে দিতে পারে ছেলে মেয়েদের জন্য যখন বড় হবে। টাকাটা কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারে, সেখান থেকে যা পাবে সেটাও খরচ করতে পারে। এই মোহরের একমাত্র মালিক সে নিজেই। আর মোহর দেয়া যাবে 3 উপায়ে। প্রথমটা হচ্ছে নির্ধারিত মোহরের পুরো টাকাটাই আপনি বিয়ের সময় দিয়ে দেবেন। দ্বিতীয় হচ্ছে দেরি করলেন, বললেন টাকাটা পরে দেব, তবে যখন বলেছেন পরে দেবেন তখন দিতেই হবে। যদি স্বামী মারা যায়, প্রথমে মোহরের টাকা তার সম্পদ থেকে বাদ দেওয়া হয়, তারপর বাকি টাকাটা তার অংশীদারদের মধ্যে ভাগ করা হয়। তৃতীয় হলো কিছু অংশ বিয়ের সময় দিলেন আর কিছু অংশ পরে দিলেন। এই 3 উপায়ে মোহর দেয়া যাবে। মোহর বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে আল্লাহ না চান যদি ডিভোর্স হয়ে যায় তাহলে স্ত্রীর কাজে লাগবে। এটা হলো অনেকগুলো কাজের মধ্যে একটা ব্যবহার। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আমার প্রশ্নটা হলো, ধরেন কোনো মহিলার সন্তান ধারণে অক্ষম, তারা কি সন্তান দত্তক নিতে পারবে? আর সেই সন্তানকে তাদের নিজেদের নাম দিতে পারবে যদি তারা সেই শিশুর আসল বাবার নাম না জানতে পারে? বোন প্রশ্ন করলেন যে কোনো মহিলা সন্তান জন্ম দিতে না পারলে কি তিনি দত্তক নিতে পারবেন, সেই সন্তানের কি নাম দিতে পারবেন? যদি সন্তান না হয়, তারা দত্তক নিতে চান, বাবা মার ভালোবাসা দিতে চান, কোনো সমস্যা নেই, তবে আইনগতভাবে পারবেন না, আইনগতভাবে নাম দিতে পারবেন না। কারণ ইসলাম অনুযায়ী সেই শিশুর বাবা মা যারা আছেন তারাই থাকবেন, আপনি নাম দিতে পারবেন না। শিশুটাকে ভুল বোঝাবেন না। রোজ কিয়ামতের দিন সবাইকে পুনরুত্থিত করার পর তাদের বাবার নাম ধরে ডাকা হবে, তাকে আপনার পদবি দিতে পারবেন না। হ্যাঁ, সে আপনাকে মা বলে ডাকবে, সমস্যা নেই, আপনি তাকে ছেলে বলে ডাকবেন, সমস্যা নেই, অথবা বেটি বলে ডাকবেন, সমস্যা নেই। তবে তার নামটা এমন হবে না যে বিনতে অমুক তমুক অথবা ইবনে অমুক তমুক। যদি না জানেন তাহলে জানেন না, বলবেন আপনি জানেন না, তবে আপনারা নাম দেবেন না। তাদের মায়ের ভালোবাসা দেবেন, বাবার ভালোবাসা দেবেন। বেটা বেটি বলে ডাকেন, সমস্যা নেই, তারা মা বাবা বলুক, সমস্যা নেই। তবে আইনগতভাবে আপনারা নাম দিতে পারবেন না। সেই শিশুকে বলেন আমরা তোমার আসল বাবা মা নই। এমনটা করার বেশ কিছু কারণ আছে। হয়তো এখন সন্তান নেই তাই দত্তক নিচ্ছেন, কালকে আপনার সন্তান হলো, তখন সম্ভাবনা তো আছে। শিশুটাকে তো বলতে পারবেন না। ধরেন একটা মেয়েকে দত্তক নিলেন, তারপর একটা ছেলে হলো, তারা দুজনে তো নামাহারাম, তারা ভাই বোনের মতো ব্যবহার করবে না, তাদেরকে পরে জানাতে হবে। এছাড়া ধরেন যখন আপনার বয়স হয়ে যাবে, আপনার কোনো সন্তান নেই, স্বামী মারা গেল, আপনি যে শিশুটিকে দত্তক নিয়েছেন, যে ছেলেকে দত্তক নিয়েছেন আপনার সন্তান, স্বামী মারা গেল,
আপনার ছেলে থাকলে 8 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবেন, ছেলে না থাকলে 4 ভাগের 1 ভাগ। ধরেন দত্তক নিলেন আর স্বামী মারা গেল, আপনি 4 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবেন, কারণ সন্তান নেই। আইনগতভাবে দত্তক নিলে আপনি পাবেন 8 ভাগের 1 ভাগ। আপনার সাথে অবিচার হবে। আপনার স্বামী যদি কাউকে সম্পদ দিতে চান, এক্ষেত্রে ইসলামে অনুমতি দিয়েছে যে অংশীদার বাদে অন্য কাউকে সম্পদ দিতে চাইলে তাকে সর্বোচ্চ 1/3 দিতে পারেন। দত্তক নেন, নিজের নাম দেবেন না, তারপরে যদি তাকে সম্পত্তির অংশ দিতে চান 1%, 5%, 10%, সর্বোচ্চ 33% দিতে পারেন। ইসলামে অনুমতি আছে। এখানে অনেক নিয়ম আছে, হিজাব মানতে হবে। যেমন কোনো মেয়েকে দত্তক নিলেন, সে বড় হলে আপনার স্বামীর সামনে হিজাব পালন করবে, এগুলো মানতে হবে। আর বলাটা খুব গুরুত্বপূর্ণ যে তুমি আসলে আমাদের সন্তান নও, তারপরও তোমাকে সন্তানের মতোই দেখি। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আর কোনো প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধরেন কোনো মহিলা বিয়ে করতে আগ্রহী আর সে চাচ্ছে তার স্বামী যেন একই পেশায় হয়। অবশ্য গুণটাকে সবার উপরে রেখেছে। দ্বিতীয় মানদণ্ড হলো একই পেশা, যাতে করে তাদের দাম্পত্য জীবনটা ভালো কাটে। কারণ তারা যদি একই পেশায় নিযুক্ত থাকেন তাহলে তারা একে অন্যকে ভালো করে বুঝতে পারবে। এখন এরকম কোনো মানদণ্ড কি সে ব্যবহার করতে পারে? বোন, আপনি প্রশ্ন করলেন যে যদি কোনো ছেলে বা মেয়ে বিয়ে করতে চায় আর গুণসম্পন্ন জীবনসঙ্গী খোঁজে, তবে তারা চায় জীবনসঙ্গীর পেশাটাও যেন একই হয়, যাতে দাম্পত্য জীবন ভালো কাটে, এটা কি ঠিক আছে? আপনি ডাক্তারের কথা বলতে গিয়েও বলেননি। যদি ডাক্তার হয় তাহলে খুব কঠিন। স্বামী স্ত্রী দুজনে ডাক্তার হলে কঠিন হয়ে যাবে। আপনার ধারণাটা ভুল যে স্বামী স্ত্রীর পেশা এক হলে দাম্পত্য জীবন ভালো কাটে। অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর পেশা একই, কিন্তু দাম্পত্য জীবন ভালো কাটে না। এটা একটা ভুল ধারণা, বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে। যদি বলেন স্বামী স্ত্রী দুজনে পেশায় দায়ী, তাহলে মাশাআল্লাহ, কারণ এটা হলো আল্লাহর পথের কাজ। আমি একজন দায়ী বেছে নিয়েছি, নিজেও দায়ী, মাশাআল্লাহ, আমাদের পেশায় এক। তাহলে এটা পেশার উপরে নির্ভর করবে। এরকম কোনো নিয়ম নেই যে পেশা এক হলেই দাম্পত্য জীবন ভালো কাটবে। ধরেন একটা ছেলে ইঞ্জিনিয়ার, স্ত্রী হিসেবেও ইঞ্জিনিয়ার চাচ্ছে। এখন একজন গুণবতী মহিলা কিভাবে বাইরে গিয়ে ইঞ্জিনিয়ারিং কাজ করবে? এটা কঠিন। সে তো ফিল্ডে যাবে। তাহলে বুঝতে পারছেন, মাঝে মধ্যে পেশা এক থাকলে সুবিধায় হয়, মাঝে মধ্যে কোনো সুবিধা হয় না, আবার কখনো এটা ক্ষতিকর। তাহলে ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার মেয়েকে বিয়ে করলে মেয়েটা বাইরে কোন চাকরি করবে? তবে কেউ যদি এরকম শর্ত দেয়, যেমন একজন দায়ী বলল আমি দায়ী বিয়ে করতে চাই, ভালো, আলহামদুলিল্লাহ, এখানে গুণও পাচ্ছেন, ভালো, আলহামদুলিল্লাহ। এভাবে গুণ বাদে যদি অন্য মানদণ্ড দেন আর সেটা যদি পেয়ে যান তো খুবই ভালো। তবে যদি এভাবে কোনো মানদণ্ড দেন যে আমি গুণবান স্বামী চাই, তবে ডাক্তার, মানে গুণের চেয়ে ডাক্তারের গুরুত্ব বেশি, মানুষকে দেখানোর জন্য গুণবান স্বামী চাই, কিন্তু ছবি দেখে বাতিল। যখন সৌন্দর্য আপনার মানদণ্ড না, তখন ছবি দেখে বাতিল করে দিচ্ছেন কেন? আমি এমন বেশ কিছু মানুষকে চিনি, বলে গুণসম্পন্ন জীবনসঙ্গী চাই। যখন ছবি দেখে আমি দেখা করব না, এর সাথে কথা বলবো না। কেন? আমি বলি আপনার কি বিশেষ কোনো ক্ষমতা আছে? ছবি দেখে চরিত্র বলে দিতে পারেন? জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চেহারা দেখে চরিত্র বলে দিতে পারতেন। আপনার কি এ ধরনের কোনো ক্ষমতা আছে নাকি? এখানে আসলে তারা যার সাথে কথা বলছে তাকে বোঝাতে যাচ্ছে যে আমি আপনার মন মতো। যখন তারা গুণসম্পন্ন কাউকে দেখে, আমার গুণবান স্বামী চাই। যখন গুণসম্পন্ন না এমন কারোর সাথে কথা বলে, ও গুণ দিয়ে কি হবে, আমি তো আসলে সৌন্দর্য চাচ্ছি। অথবা কেউ হয়তো ধনী, আমার তো সম্পদ চাই। তাহলে কথা বলবেন মন থেকে, এটা গুরুত্বপূর্ণ। যদি কিছু যোগ করতে পারেন, তবে খেয়াল রাখবেন এই নতুন মানদণ্ডটার কারণে গুণ যেন কমে না যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। যদি স্ত্রী শয্যাশায়ী হয়, মানে যদি কারো অসুস্থ, স্ত্রী শয্যাশায়ী হয় আর সে যদি স্বামীর চাহিদাগুলো পূরণ করতে না পারে, তখন স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে। অন্যদিকে স্বামী অসুস্থ আর স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না, তখন সেই স্ত্রী কি করতে পারে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন। যদি কারো স্ত্রী শয্যাশায়ী হয়, যদি স্ত্রী দায়িত্ব পালন করতে না পারে, চাহিদা মেটাতে না পারে, তখন স্বামী আরেকজন মহিলাকে বিয়ে করতে পারেন। তবে এর উল্টোটা, যদি স্বামী শয্যাশায়ী হয়, স্ত্রী নতুন স্বামী গ্রহণ করতে পারবে না। কেন? খুব সুন্দর প্রশ্ন। 1 নম্বর পয়েন্ট, স্ত্রী যদি শয্যাশায়ী হয়, স্বামী যেটা করতে পারে তাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবে, অথবা সে থাকলো আরেকটা নতুন বিয়ে করলো। এখানে সবাই বলবে যে দ্বিতীয় অপশনটা বেশি ভালো, যে প্রথম স্ত্রী সে থাকলো, সেও এখানে সুবিচার পাবে।
সময় দিতে হবে, বলতে পারবে না আমার সময় নেই। আর নতুন বিয়ে করলেন, অন্যদিকে যদি স্বামী শয্যাশায়ী হয়ে পড়ে থাকে, যদি স্বামীর দায়িত্ব পালন করতে না পারে, চাহিদা মেটাতে না পারে, এখানে স্ত্রী যেটা করতে পারেন, হয় তিনি স্বামীর সাথেই থাকবেন, নয়তো ডিভোর্স দেবেন। কেন? যদি তিনি ডিভোর্স না দিয়ে নতুন কাউকে বিয়ে করলেন আর প্রথম স্বামীও থাকলো, গ্যারান্টি দিতে পারবেন না যে প্রথম স্বামী সুস্থ হবে না। সুস্থ করবেন আল্লাহ তাআলা। যদি কালই সুস্থ হয়ে যায় তাহলে? এরকম অবস্থা হলে তখন কি হবে? সমস্যা। তাই অপশন হলো হয় স্বামীর সাথেই থাকবেন, নিজের চাহিদা ত্যাগ করেন, অথবা ডিভোর্স দেন। কারণ যদি একজন শয্যাশায়ী পুরুষকে ডিভোর্স দেন, সে আরেকজন স্ত্রী পেতে পারে। কিন্তু যদি শয্যাশায়ী মহিলাকে ডিভোর্স দেন, তার জন্য নতুন স্বামী পাওয়া খুবই কঠিন। এটা মহিলাদের রক্ষা করছে, মহিলাদের জন্য ভালো। যদি কোনো মহিলা মনে করে শয্যাশায়ী স্বামীর সাথে থাকতে পারবে না, সে ডিভোর্স নিতে চায়, তখন সে নেবে নিকায় ফাস্ক। যদি সে বলে না আমি সওয়াব পেতে চাই, আমার স্বামীর সাথে থাকবো, আমি অন্য চাহিদাগুলো ত্যাগ করব যাতে করে আমি জান্নাতে যেতে পারি, আলহামদুলিল্লাহ। যদি সে বলে আমি আর পারছি না, আমারও সীমাবদ্ধতা আছে, তখন ডিভোর্স দেওয়ার অনুমতি আছে। স্বামীর শারীরিক অসুস্থতা গুরুতর হলে একজন পুরুষের পক্ষে নতুন একজন স্ত্রী পাওয়া সম্ভব, যদিও সে তখন শয্যাশায়ী, কিন্তু শয্যাশায়ী মহিলার পক্ষে নতুন স্বামী পাওয়া কঠিন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। অনেক তালাকপ্রাপ্ত মহিলা তাদের অতীতের কারণে বিয়ে প্রস্তাব পান না, যদিও তারা নিয়ম মানা মুসলিম। আপনার মন্তব্য? বোন প্রশ্ন করলেন যে তালাকপ্রাপ্ত মহিলারা বিয়ের প্রস্তাব পান না কারণ তাদের অতীত। আমার মন্তব্য কি, এটাই আমাদের সমাজ। আমাদের সমাজে ডিভোর্স একটা কলঙ্কের মতো। বর্তমানে আমরা জানি পশ্চিমা বিশ্বে ডিভোর্স খুবই কমন। ডিভোর্সটা এত কমন হওয়া উচিত না। তবে ডিভোর্স হওয়া উচিত না এটা বলাও ভুল, কারণ আপনারা যদি সাহাবীগণের জীবনী পড়েন, এমন সাহাবা ছিলেন আর সাহাবিয়াত, তারা ভালো গুণসম্পন্ন ছিলেন কিন্তু তাদের মধ্যে ম্যাচ করেনি। গুণসম্পন্ন ছিলেন কিন্তু ম্যাচ করেনি, ডিভোর্স দিয়ে তারা অন্য কাউকে বিয়ে করেছেন। এটা কমন ছিল, পশ্চিমা বিশ্বের মতো এত কমন ছিল না, তবে এটা কলঙ্ক ছিল না। এখন আমাদের সমাজে এটা একটা কলঙ্ক। ও ডিভোর্স, আরেকজন তালাকপ্রাপ্তা মহিলার পক্ষে আবার বিয়ে করা, এটা একজন তালাকপ্রাপ্ত পুরুষের তুলনায় বেশ কঠিন। এটা আসলে আমাদের কালচার। বোন, আপনি বললেন সে গুণবতী হলেও নতুন স্বামী পাবে না, এ ব্যাপারে আমি বলবো সে হয়তো গুণবতী আলহামদুলিল্লাহ অন্যের তুলনায়, কারণ সেখানে একটা কালচার আছে। কিন্তু যদি কোনো গুণবান ছেলে থাকে, যদি সে অবিবাহিতও হয় আর সে তালাকপ্রাপ্তাকে দেখে, জানে সে গুণবতী, জানে মহিলার ডিভোর্সটা তার নিজের কারণে হয়নি, এমন হলে অবশ্যই তালাকপ্রাপ্তাকে বিয়ে করবে। কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র তার একজন স্ত্রী বাদে বাদবাকি সবাই হয় ছিলেন তালাকপ্রাপ্তা নয়তো বিধবা। সবাই, শুধুমাত্র একজন বাদে সবাই 80%-এরও বেশি। এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত। সে সময় এটাকে কলঙ্ক বলা হতো না, এখন কলঙ্ক বলা হয় কালচারের কারণে, ধর্মের কারণে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। একটা হাদিস বলছে স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হলে স্ত্রী তাহলে দোজখে যাবে, আর সেই স্ত্রীকে ফেরেশতারা সারা রাত ধরে অভিশাপ দেবে। কিন্তু স্ত্রী স্বামীর উপর সন্তুষ্ট না হলে তখন কি হবে? বোন, আপনি হাদিসটার ভুল উদ্ধৃতি দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা হচ্ছে যে যদি স্ত্রী শয্যায় আসতে রাজি না হয় স্বামীর কাছে, যদি স্বামী চায়, তাহলে সারা রাত ধরে ফেরেশতাগণ সেই স্ত্রীকে অভিশাপ দেবেন। এই হাদিসটা, যদি স্বামী চাওয়ার পরেও স্ত্রী শয্যায় আসতে রাজি না হয়, ফেরেশতাগণ অভিশাপ দেবেন। এখন প্রশ্ন হচ্ছে যদি উল্টোটা হয়, মানে স্ত্রী চাওয়ার পরও স্বামী আসতে রাজি না হয়, তাহলে ফেরেশতাগণ কি স্বামীকে অভিশাপ দেবেন? এমন কোনো হাদিস নেই যে স্বামী যদি স্ত্রীর সঙ্গে শয্যায় যেতে রাজি না হয় ফেরেশতাগণ তাকে অভিশাপ দেবেন। তাই বলতে পারবো না এটা সত্যি। তবে আরেকটা পয়েন্ট নিয়ে বলতে পারি যে বিজ্ঞান এখন আমাদের বলে যে পুরুষের যৌন তাড়না মহিলাদের তুলনায় বেশি। পুরুষরা মহিলাদের তুলনায় বেশি হাইপারসেক্সুয়াল। এই কারণে একজন পুরুষ একাধিক বিয়ে করে প্রত্যেক জায়গাতে স্বামীর দায়িত্ব পালন করতে পারে, যেটা মহিলাদের পক্ষে সম্ভব না। পুরুষরা মহিলাদের তুলনায় বেশি হাইপারসেক্সুয়াল। তাহলে এভাবে দেখলে হাদিসটা বলছে একজন পুরুষ যদি তার চাহিদা মেটাতে চায়
তার স্ত্রী যদি রাজি না হয় তাহলে ফেরেশতাগণ অভিশাপ দেবেন। আমি এই হাদিসটার সঙ্গে একমত, কারণ স্বামী যদি স্ত্রীর কাছ থেকে চাহিদা মেটাতে না পারে তাহলে সে কোথায় যাবে? পুরুষরা বেশি হাইপার সেক্সুয়াল, আর নিজেকে নিয়ন্ত্রণ করাটা একটা মহিলার তুলনায় পুরুষের বেশ কঠিন। এখন যদি উল্টো ঘটনা ঘটে যে স্ত্রী স্বামীর কাছে চাহিদা মেটাতে চাচ্ছে, স্বামী রাজি হচ্ছে না, কোনো হাদিস বলছে না তাকে অভিশাপ দেওয়া হবে, তবে আরেকটা হাদিস বলছে যে সেরা মুমিন হলো সে যে তার পরিবার এবং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। তার মানে এই লোক ভালো মুমিন না। এছাড়াও নবীজির আরেকটা হাদিসে আছে, যখন তোমার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছ, তাকে সময় দিচ্ছ, সেটাও পরোপকার। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটার মানে কি? স্ত্রীর সঙ্গে সময় কাটানোটাও পরোপকার? নবীজি বললেন, কারণ এ সময়ে তুমি কোনো হারাম কিছু করছো না। যে তোমার স্ত্রী না এমন কারোর সাথে সম্পর্ক স্থাপন করা, বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপন করাটা হারাম। যেহেতু কোনো হারাম কাজ করছো না তাই পরোপকার। দেখেন তাহলে সব পাওয়াটা কত সোজা। স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে স্বামী স্ত্রী দুজনেই সওয়াব পাবেন। এখনকার দিনে সেক্সকে দেখা যায় দুই ভাবে। একটা হচ্ছে একেবারে ফ্রি সেক্স, সবকিছু চলে, সমস্যা নেই, সবাই আসতে পারে, সমস্যা নেই, ফ্রি সেক্স, রজনীশ সি বিচে ঘুরে বেড়াবেন ফ্রি। অন্য আরেক দিকে ধার্মিক মানে নো সেক্স, সন্ন্যাসী হতে হবে। নান, সাধুরা হিমালয়ের গুহায় যান, এটাও সম্ভব না। ইসলাম ধর্মে রয়েছে এই দুইয়ের মাঝামাঝি। এটা শরীরের পাশাপাশি আত্মারও যত্ন নেয়। এজন্যই আমাদের নবীজি বলেছেন জীবন সঙ্গীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করাটাও পরোপকার। চিন্তা করেন, গরিব লোকও উপকার করতে পারে। আশা করি বোন আপনার উত্তরটা আপনি পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। একটা মেয়ের খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, আর কিছুদিন পরেই তার ডিভোর্স হয়ে যায়। এই ব্যাপারে সে এত বেশি আঘাত পেয়েছিল যে সে আবার নতুন করে বিয়ে করার সাহস পাচ্ছে না। তবে বলা হয় যে বিয়ে করা ফরজ। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কি হবে? আমরা এইরকম জানি যে বিয়ে করার আগে আপনি থাকবেন অর্ধেক মুসলিম, আর বিয়ে করলে পূর্ণাঙ্গ মুসলিম হবেন। এখন দ্বিতীয় বিয়ে করা, এই সম্পর্কে ইসলাম ধর্ম কি বলে? বোন আপনি প্রশ্ন করলেন যে একজন মেয়ের বিয়ে হয়েছিল, কম বয়সে ডিভোর্স হয়ে যায়, আবার বিয়ে করা বাধ্যতামূলক কিনা। আপনি আরো বললেন বিয়ে করলে পুরো মুসলিম, না করলে অর্ধেক। আপনি নবীজির একটা হাদিসের কথা বলছেন যে বিয়ে অর্ধেক দিন পূরণ করে। তার মানে এই না দুটো বিয়ে করলে সম্পূর্ণ দিন পূরণ হবে। এই হাদিসটা আপনি বললেন বিয়ে করলে অর্ধেক, না করলে পুরো, এটা ঠিক না। নবীজি বলছেন বিয়ে অর্ধেক দিন পূরণ করে। নবীজি বোঝাতে চেয়েছেন বিয়ে রক্ষা করবে উচ্ছৃঙ্খলা থেকে, অবাধ যৌনাচার আর ব্যভিচার থেকে। বিয়ে করলে আপনি বাবা অথবা মা হওয়ার সুযোগ পাবেন। বিয়ে করলে স্বামী বা স্ত্রীর দায়িত্ব পালন করার সুযোগ পাবেন। ইসলামে এটা গুরুত্বপূর্ণ। তাহলে বিয়ে একবার বা দুইবার করেন, তাতে অর্ধেক দিনই পূরণ হবে। এবারে আপনার প্রশ্নটাতে আসি। একটা মেয়ের বিয়ে হয়েছিল আর বেশ কম বয়সে তার ডিভোর্স হয়েছিল। এখন সে আর বিয়ে করতে চায় না। তার কি এখন বিয়ে করা উচিত? যদি বয়স কম থাকে তাহলে বিয়ে করা উচিত, সেটাই ভালো। তবে তার মনে যদি ভয় থাকে, কোনো রকম মানসিক প্রভাব, এরকম বিভিন্ন সমস্যার, সে যদি বিয়ে না করে, এ অবস্থায় তার বিয়ে করাই ভালো। গুরুজনেরা, বাবা মা, ভাই বোন তাকে বোঝাতে পারে, তার জন্য পাত্রের খোঁজ করতে পারে। তবে যদি তার মানসিক অবস্থা আগের মতোই থাকে আর যদি মেডিকেল কারণে বিয়ে করতে না পারে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ মেনে নেবেন। তবে যদি তার বয়স থাকে তাহলে বিয়ে করলেই ভালো। যদি বেশি বয়সে ডিভোর্স হয় এমন ক্ষেত্রে বিয়ে না করলে কোনো সমস্যা নেই। তবে কম বয়সে ডিভোর্স হয়ে থাকলে এখন তার বিয়ে করা উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। অনুষ্ঠান এখানেই শেষ করছি, আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথনির্দেশ দেন, যাতে করে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আমরা থাকতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান, যার নাম অর্ধাঙ্গিনী নাকি তিক্তাঙ্গিনী। আপনারা আমাকে এখানে প্রশ্ন করতে পারেন, বিয়ে বা নিকা
প্রসঙ্গে, কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন, কিভাবে বিয়ে সম্পন্ন করবেন, সপক্ষে আর বিপক্ষে যুক্তি, দাম্পত্য জীবন সম্পর্কে সমস্যা, ভালো জিনিস, আদেশ নিষেধ, হালাল হারাম। আপনি বিয়েতে রাজি হওয়ার আগে অথবা কবুল বলার আগে যেসব প্রশ্নগুলো আপনার মনে আসতে পারে, আর এছাড়াও আপনি বিয়েতে রাজি হওয়ার পরে, কবুল বলার পরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো। এ প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করতে পারেন যাতে করে ভালো একজন জীবনসঙ্গী পান। আপনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সেটা কি ওয়েডলক নাকি প্যাডলক? তাহলে ভাই বোনেরা, আপনারা বিয়ে প্রসঙ্গে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আপনি সেসব মুসলিম ভাইদের উদ্দেশ্যে কি বলবেন যারা চড়া সুদে বিভিন্ন জায়গা থেকে টাকা লোন করে তাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য? বিয়েতে তারা অনেক ধুমধাম করে, জাঁকজমক করে, পরে তারা লোন শোধ করতে পারে না, তখন বিভিন্ন অন্যায় করে, অনেক সময় তারা আত্মহত্যা করে বসে। ভাই প্রশ্ন করলেন, আমি সেই সব মানুষকে কি উপদেশ দেব যারা ছেলে মেয়ের বিয়ের জন্য লোন করে, সুদ দিয়ে লোন নেয়, তার মানে রিবা, শোধ করতে পারে না, অভাবে পড়ে যায়, অনেক সময় এই অবস্থায় তারা আত্মহত্যাও করে। শোধ করতে পারুক বা না পারুক, কোনো রকম লোন নেয়া, আত্মহত্যা করুক বা না করুক, লোন নেওয়াটা তো আসলে অনেকটা আত্মহত্যা করার মতোই কাজ যদি সুদ দিয়ে লোন নেয়। কারণ আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 278-279 নম্বর আয়াতে আছে, তোমরা সুদ থেকে দূরে থাকো। যারা সুদ থেকে বিরত থাকবে না তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। তাহলে আল্লাহ এবং রাসূলকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করাটা আত্মহত্যার সমান। সুদে লোন নেয়া এই কাজটাই হারাম, বিশেষ করে একটা বিয়ের জন্য যেখানে টাকার প্রয়োজন কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আগেও বলেছি, যে সবচেয়ে সেরা বিয়ে সেটা যেখানে সবচেয়ে খরচ কম। নবীজি আরও বলেছেন যে বিয়েকে এত সহজ করে দাও যেন জেনা করা কঠিন হয়ে যায়। তবে এখনকার দিনে বিয়ে কঠিন হয়ে গেছে, জেনা করা সহজ। আমাদের এরকম হাদিসগুলো জানতে হবে আর এই লোকদের ইসলাম সম্পর্কে আরো বেশি জানাতে হবে, তাদেরকে এগুলো শেখাবেন। জাকজমকের চেয়ে কোরআন হাদিসের গুরুত্ব বেশি। এই পৃথিবীর জাকজমক ইহকালে তাদের উপকারে আসবে না, পরকালেও আসবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে, বিয়ের পরে মেয়েটার জন্য কি তার নাম বদলানো বাধ্যতামূলক? যদি একজন অমুসলিম মেয়ে কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে, মেয়েটা ইসলাম গ্রহণ না করলে বিয়ে করতে পারবে না। ইসলাম গ্রহণ করার পরে? ইসলাম গ্রহণ করলো, তারপর বিয়ে করলো, তার নাম কি বদলাতে হবে? মেয়েটার নাম বদলানো এখানে বাধ্যতামূলক না, যদি না নামের মধ্যে শিরক থাকে। যদি নামের মধ্যে শিরক থাকে, যেমন লক্ষ্মী, লক্ষ্মী হলো একজন দেবীর নাম, নামের মধ্যে শিরক থাকলে সেটা বদলাতে হবে। কোনো শিরক না থাকলে নাম বদলানো বাধ্যতামূলক না, তবে বদলালে ভালো। ভালো বিশেষ করে এখনকার জন্য। যদিও আগেকার দিনে মানুষ নাম বদলাতো না, তবে এখন আমার মতে এটার প্রয়োজন আছে। কারণ মেয়েটা যদি মুসলিম হিসেবে গর্বিত হয়, তাহলে কেন সবাইকে জানাবে না সে ইসলাম গ্রহণ করেছে? যদি সে অন্য কারণে ইসলাম গ্রহণ করে, কোনো রকম মুগ্ধতা থেকে, তাহলে বদলাবে না। সে দেখাতে চাইবে সে তখনও অমুসলিম। এ ধরনের ক্ষেত্রে আমার পরামর্শ হলো এই, যে মেয়েটা যদি নাম বদলায় তাহলে ভালো। এতে করে আশেপাশের লোকজনও ভুল বুঝবে না, মনে করবে না সে এখনো অমুসলিম। তবে নাম বদলানো ফরজ না। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ। আর কোনো প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এই প্রশ্নটা আমার একজন বান্ধবীকে নিয়ে। সে বুড়ি মুসলিম। একটা মুসলিম ছেলের সাথে তার বিয়ে হয়েছিল তাদের বাবা মায়ের অনুমতি ছাড়া। পরে তাদের বিয়েটা আর টেকেনি। এরপরে ছেলেটা তার বাবা মায়ের কথায় আরেকটা মেয়েকে বিয়ে করে। মেয়েটা জানতো, বান্ধবী জানতো যে তার সাথে আরেকটা মেয়ের বিয়ে হয়েছে। বান্ধবী জানলো না স্ত্রী জানলো? মানে প্রথম স্ত্রী। আপনার বান্ধবী? হ্যাঁ। যখন সে তার স্বামীর দ্বিতীয় বিয়ে সম্পর্কে জানতে পারল, তখন সে তার স্বামীর সঙ্গে সম্পর্কটা ভেঙে দিল, কিন্তু তারা ডিভোর্স দেয়নি। এখন মেয়েটার সাথে অন্য আরেকজনের সম্পর্ক আছে। এখন এই আপনার সে অবস্থায়, বান্ধবী? হ্যাঁ, এখন এই বিয়েটার কি হবে? বোন প্রশ্ন করলেন, আপনার এক বান্ধবী যে বুড়ি মুসলিম একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছে, মুসলিম ছেলেটা সেই বুড়ি মেয়েকে বিয়ে করেছে তাদের বাবা মার অনুমতি ছাড়া। পরে সেই ছেলে তার বাবা মার কথায় আরেকটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে। বুড়ি মেয়েটা
সেটা পছন্দ করেনি, সে সম্পর্ক ছেদ করেছে কিন্তু ডিভোর্স দেয়নি। সেই বুড়ি মেয়েটা এখন আরেক পুরুষের সাথে সম্পর্ক করেছে, সেই বিয়েটাও কি এখন পর্যন্ত টিকে আছে? যদি ডিভোর্স না দেয়া হয় তাহলে মেয়েটা এখনো তার স্ত্রী। অন্য পুরুষের সাথে সম্পর্ক করা অথবা বন্ধুত্ব করা যে তার স্বামী নয়, এটা ইসলামে হারাম, একদম হারাম। যদি না সে ডিভোর্স নেয়, ডিভোর্স নেওয়ার পরও বিয়ে না করে অন্য কারোর সাথে সম্পর্ক করতে পারবে না। আর এখানে বিয়ে করতে গেলে প্রথমে স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে হবে। প্রথম কথা হলো, যদি সে অন্য কাউকে বিয়ে করতে চায় তাহলে প্রথম স্বামীর ডিভোর্স নিতেই হবে। হয় সে তালাক দেবে, অথবা কুলার জন্য অনুরোধ করবে, অথবা নিকাহে ফাস্ক, তখন সে অন্য কাউকে বিয়ে করতে পারবে, তা না হলে অনুমতি নেই। এটা হারাম, কারণ পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 24 নম্বর আয়াতে বলছে যে সধবাকে তোমরা বিয়ে করো না। তাহলে এটা সেই অন্য মুসলিম পুরুষ, তার জন্য হারাম। সধবাকে বিয়ে করা হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ইন্ডিয়ায় এটা খুব কমন যে পরিবারে সহিংস ঘটনা ঘটে। অনেক সময় স্বামী স্ত্রীকে মারধর করে। ইসলাম এ ব্যাপারে কি বলে? অনেক সময় স্ত্রী গুরুতর আহত হয়। আপনার কাছে এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাই। বোন প্রশ্ন করলেন যে ইন্ডিয়ায় এটা কমন যে পরিবারে সহিংস ঘটনা ঘটে, অনেক সময় স্বামী স্ত্রীকে মারধর করে। শুধু ইন্ডিয়ায় না বোন, এটা পুরো পৃথিবীতেই, এটা পশ্চিমা বিশ্বেও কমন। এখন ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলে? ইসলামে সাধারণ অবস্থায় এটা সুপারিশ করেনি যে স্বামী তার স্ত্রীকে মারবে। পবিত্র কোরআনের একটা আয়াত আছে, এটা ব্যাখ্যা করে তারপর উত্তরটা বলছি। পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায় 34 ও 35 নম্বর আয়াতে আছে, এখানে বলা হয়েছে যে স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, স্বামী তার সাথে কথা বন্ধ করে দিতে পারে, তারপরও কথা না শুনলে এক বিছানায় ঘুমানো বাদ দিতে পারে। এরপরও যদি কথা না শোনে তাকে মৃদু প্রহার করতে পারে। এখানে আরবি শব্দ দারাবা, দারাবা মানে মৃদু প্রহার। আর নবীজি একটা হাদিসে বলেছেন অনেকটা মেসওয়াক দিয়ে মারার মতো, টুথব্রাশ দিয়ে মারার মতো। এখনকার দিনে এটাকে বলবেন রুমাল দিয়ে মারা। এটা সিম্বলিক। স্কুলের মতো করে ভেজা রুমাল দিয়ে মারানো হতে ব্যথা লাগে, এটা সিম্বলিক। তাহলে এখানে আরবি শব্দ দারাবা, মৃদু প্রহার। আর এটা হচ্ছে একটা সতর্কবাণী। স্ত্রীকে বলছে তুমি সাবধান হয়ে যাও, কথা বন্ধ করেছি তারপরে অবাধ্য হয়েছে, বিছানা বাদ দিলাম তারপরে অবাধ্য, শেষ সতর্কবাণী, মৃদু প্রহার। আর আমাদের নবীজি বলছেন তোমরা স্ত্রীর মুখে আঘাত করবে না, এমন ভাবে প্রহার করবে না যাতে তার শরীরে দাগ পড়ে যায়। তাহলে এ ধরনের ঘটনা যেখানে স্বামী তার স্ত্রীকে মারধর করছে, অর্থাৎ বউ পেটানো, এটা ইসলামে নিষিদ্ধ। নবীজি বলছেন তোমরা স্ত্রীর মুখে আঘাত করবে না, এমন ভাবে মারবে না যাতে দাগ পড়ে যায়। যদি এই নিয়মগুলো মানেন তাহলে এটা সিম্বলিক প্রহার। এরকম সিম্বলিক হলে সমস্যা নেই, তবে বউ পেটানো ইসলামে নিষিদ্ধ। এরকম যে করবে সে ভালো মুসলিম না, আর এটা করা উচিত না। যদি মতভেদ হয় আলোচনা করেন, বিছানা বাদ দেন, তাতে কাজ না হলে অন্য কাউকে ডেকে সমস্যা সমাধান করেন। তবে স্ত্রীকে মারধর করা, বউ পেটানো, এটা ইসলামে নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিয়ের ব্যাপারে তরুণ প্রজন্মের মনোভাবটা কিভাবে বদলানো যায়? তাদের মতে বিয়ে তাদের স্বাধীনতা কেড়ে নেয়। তরুণ প্রজন্মের মনোভাব কিভাবে বদলাবো যারা মনে করে যে বিয়ে তাদের স্বাধীনতা কেড়ে নেয়? বোন, এদেরকে আসলে বোঝাতে হবে যে বিয়ে করলে নতুন রাস্তা খুলে যায়। আলহামদুলিল্লাহ, এখানে দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ। সত্যি বলতে যখন বিয়ে করবেন জীবনটাকে আরো উপভোগ করবেন, আরো আনন্দ। আলহামদুলিল্লাহ, আপনি এখানে তরুণ প্রজন্মের যে স্বাধীনতার কথা বলছেন, যেটা তারা হারাচ্ছে, সেটা আসলে হারাম। এতে করে ভবিষ্যতে আরো ক্ষতি হবে তাদের। কারণ এখনকার বৈজ্ঞানিক গবেষণা বলছে যে লোক বিয়ে ছাড়াই সেক্স করেছে বিয়ের আগে, বিয়ের পরে সেক্সুয়াল লাইফটা সে উপভোগ করবে না। যে লোক বিয়ের আগে সেক্স করেনি, কারোর সাথে সম্পর্ক ছিল না, পরে কোনো মহিলাকে বিয়ে করলো, সেক্সটা সে উপভোগ করবে অনেক দিন ধরে। ইসলামিক নিয়মে বিয়ের আগে প্রেম, বিয়ে ছাড়া সেক্স, বাইরে গিয়ে ঘুরে বেড়ানো, কয়েক মাস থাকার পরে ভাবলেন এর সাথে ম্যাচ করবে, এটা স্বাধীনতা নয়। এভাবে আসলে নিজের জন্য সমস্যা তৈরি করছেন। কারণ যখন একজন মানুষের অনেক ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু থাকে তখনই সমস্যা শুরু হয়। তখন সে সন্তুষ্ট, সে একজনের সাথে আরেকজনের তুলনা করে। ইসলাম ধর্মে আপনি বিয়ে করেন, জীবনসঙ্গীর সাথে উপভোগ করেন, সেটাই সবচেয়ে ভালো। এখানে যে স্বাধীনতার কথা বলছেন সেটা আসলে স্বাধীনতা নয়, এটা হলো মুগ্ধতা। এতে করে ভবিষ্যতে আপনার জন্য ক্ষতি হবে।
যদি কম বয়সে উপভোগ করতে চান তাহলে কম বয়সে বিয়ে করার সমস্যা নেই। এটা আসলে স্বাধীনতা কেড়ে নিচ্ছে না, এটা আপনার সুযোগ বাড়িয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে এটা দেখছেন সেটাই গুরুত্বপূর্ণ, কিভাবে ব্যাখ্যা করছেন সেটাও গুরুত্বপূর্ণ। এই ধরনের ছেলেমেয়েরা, আমি বলবো তারা অপরিণত, যারা এই ধরনের চিন্তা ভাবনা করে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি একটু আগে একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন আমরা লক্ষ্মী নাম রাখতে পারবো না, কারণ এটা দেবীর নাম। আর অনেক হিন্দু আছে যারা সবকিছুর উপাসনা করে। আমি আমার নাম রেখেছি শামস, তারা তো সূর্যের উপাসনা করে। আর আমার নাম তো ছিল সুরুজ। ভালো, ঠিক। ভাই শামস একজন রিভার্ট, তার নাম ছিল সুরজ। তবে তারা কিন্তু শামসের উপাসনা করে না, সূর্যের উপাসনা করে, কিন্তু শামস না। তারা বলতে পারে সুরজ, বলবে সুরজ ঈশ্বর, কিন্তু শামস না। ঠিক, তা না হলে তো নামই রাখতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে তারা সুরজকে ঈশ্বর বলে, কিন্তু শামসকে বলে না, কারণ এটা আরবি শব্দ, তারা আরবিতে বলে না। তাই শামস নামটাই কোনো সমস্যা নেই। আপনি সুরজ বদলে শামস রেখেছেন, সূর্যের আরবি, এতে কোনো সমস্যা নেই। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার প্রশ্ন হলো, স্বামীর আয় রোজগার যদি স্ত্রীর চাইতে বেশি হয়, স্ত্রীকে তখন বলা হলো বাড়ির দেখাশোনা এবং ছেলে মেয়েদের যত্ন নিতে হবে। স্বামী অনুমতি দিল একজন পরিচারিকা রাখার জন্য, স্ত্রীর কাজের সুবিধার জন্য। স্ত্রী কি তখন চাকরি করতে পারবে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে? আপনার মন্তব্য। এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয়, যেখানে স্বামীর আয় রোজগার বেশি, একজন পরিচারিকা রাখতে পারে, আর স্ত্রী গৃহস্থালির কাজকর্ম করতে চাচ্ছে না, যাতে করে সে চাকরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, এটার অনুমতি আছে কিনা? অনুমতি আছে যদি স্বামী রাজি হয়, তার সমস্যা না হয়। আর মহিলা যে চাকরি করছেন সেটা যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয়, তাহলে অনুমতি আছে। তবে যদি স্ত্রী চাকরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায়, এটা ইসলামিক নিয়মে সঠিক না, কারণ ইসলাম ধর্মে পুরুষরা উপার্জন করবে, মহিলাদের জীবিকা নিয়ে চিন্তা করতে হবে না, তারা আর্থিকভাবে সিকিউরড। পরিবারের পুরুষদের দায়িত্ব আয় রোজগার করা। একটা মেয়ের বিয়ের আগে দায়িত্ব থাকে তার বাবার আর ভাইয়ের, তার বিয়ে হয়ে গেলে এই দায়িত্বটা তার স্বামীর এবং তার ছেলের। এরাই তার থাকা খাওয়া পড়া সব অর্থনৈতিক দায়িত্ব পালন করে। যদি সে চাকরি করতে চায়, আর কারণটা যদি হয় আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, যদিও তার স্বামীর আয় রোজগার ভালো, আমার মতে এটা যুক্তিসঙ্গত না। এটা অনেকটা পশ্চিমা কালচারের মতো। আমি স্বাবলম্বী হতে চাই, কারো ওপর বোঝা হতে চাই না, কিছু একটা করতে চাই, তারপর গর্ব করা শুরু করে। কিছুদিন পরে হয়তো স্বামীর চেয়ে বেশি রোজগার করবে, স্বামীর উপর বসগিরি শুরু করবে। এই জিনিসগুলো সামঞ্জস্যপূর্ণ নয় ইসলামিক কালচারের সাথে, ইসলামিক নিয়ম। হ্যাঁ, যদি চাহিদা পূরণ না হয়, স্ত্রী যদি মনে করে একজন কাজের লোক রাখবো, 1000 খানেক টাকা দিতে হবে, আমি চাকরি করে তার চেয়ে 5-10 গুণ বেশি রোজগার করব, এতে করে পরিবারকে সাহায্য করা হবে, সেটা যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয়, যদি হিজাব পালন করা যায়, তাহলে সমস্যা নেই। তবে শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, যদিও তার স্বামী যথেষ্ট ইনকাম করে, আমার মতে এই দৃষ্টিভঙ্গিটা সঠিক না, এগুলো বাদ দিতে হবে। তবে স্বামী রাজি হলে এটার অনুমতি আছে, আমি বলবো না এটা হারাম। তবে আমি বলবো এখানে চাকরি করার পেছনের কারণটা খুব একটা জোরালো না। যদি সে বলে আমি দাওয়া দিতে চাই, আমার স্বামীর আর্থিক অবস্থা ভালো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করতে চাই, দিন প্রচার করব, এতে আমি সওয়াব পাবো, আমার পরিবার সওয়াব পাবে, এখানে কারণটা বেশ ভালো। যদি স্বামীর আর্থিক অবস্থা ভালো হয়, তারা ইচ্ছে করলে সহজে একজন পরিচারিকা রাখতে পারে, মাসে 3-4 হাজার টাকা। স্ত্রী এখন ফ্রি, সে চাইলে আল্লাহ তাআলার পথে সময় ব্যয় করতে পারে, গৃহস্থালির কাজ না করলেও চলে, এটা খুব ভালো কারণ। তবে শুধু টাকা উপার্জনের জন্য যাতে সে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, এটা কোনো ভালো কারণ না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ইসলাম ধর্ম কি বৈবাহিক ধর্ষণের অনুমোদন দেয়? বোন প্রশ্ন করলেন ইসলাম কি বৈবাহিক ধর্ষণের অনুমোদন দেয়। ম্যারাইটাল রেপ এই শব্দটা চালু করেছে পশ্চিমা মিডিয়া। এই বৈবাহিক ধর্ষণ যেন জিজ্ঞেস করছেন ইসলামিক নাচের পার্টি আছে কিনা, অথবা ইসলামিক মদের পার্টি, দুটোই পরস্পর বিরোধী। বিয়ে আর ধর্ষণ পরস্পর বিরোধী, এটা দেখবেন পশ্চিমা বিশ্বে। যেন বলছেন একজন লোক লম্বা এবং বেঁটে, অথবা মোটা চিকন মানুষ, দুটোই অপোজিট। অথবা ধরেন বলা হলো
ইসলামিক মিউজিক্যাল ডান্স পার্টি। মিউজিক আর ডান্স ইসলামে হারাম, তারপরেও মিউজিক্যাল ডান্স পার্টি। একইভাবে বৈবাহিক ধর্ষণ, বিয়ে একটা পবিত্র চুক্তিনামা, নিকা পবিত্র অঙ্গীকারনামা। আর যখন একজন পুরুষ এবং একজন মহিলা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের অনুমতি আছে। হ্যাঁ, বিনা কারণে জবরদস্তি করা উচিত না, তবে একইভাবে একজনের আরেকজনকে প্রত্যাখ্যান করাও উচিত না যদি কোনো চাহিদা থাকে। ম্যারাইটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ এটা পশ্চিমা মিডিয়ার বানানোর শব্দ। ইসলামে এটার কোনো গুরুত্ব নেই। ইসলামে এটা আমাদের দায়িত্ব, এটা আমি আগেও বলেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 187 নম্বর আয়াতে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অনুষ্ঠানের প্রথমে আমি এই আয়াতটা দিয়ে শুরু করেছিলাম যে তোমাদের স্ত্রীগণ তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ। পরিচ্ছদের কাজ হলো একে অন্যকে রক্ষা করা, গোপন করে রাখা, একে অন্যকে সুন্দর করা। যদি বলেন যে স্বামী স্ত্রী একে অন্যের পরিচ্ছদ, তাহলে তো তারা একে অন্যকে সাহায্য করবে। যদি না করে তাহলে তো পরিচ্ছদের উদ্দেশ্যটা পূরণ করছে না। আমার পোশাক পরিচ্ছদ আছে, পরি না, মানে আপনার যদি একটা পোশাক থাকে সেটা তো আপনি পরবেন। যদি পোশাকটা না পরেন তাহলে তো সেটার উদ্দেশ্য পূরণ হবে না। বিয়ে একটা চুক্তিনামা, আর আল্লাহ পবিত্র কোরআনে সূরা রুমের 30 নম্বর অধ্যায়ের 21 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীর মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এখানে আমার মনে হয় যে ধর্ষণ এর সংজ্ঞা হল জোরপূর্বক বিপরীত লিঙ্গের সাথে যৌন সম্পর্ক স্থাপন। যদি একজন পুরুষ কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে জোর করে কখনো যৌন সম্পর্ক স্থাপন করে, সেটাই ধর্ষণ। এখানে ধরে নেওয়া হয় এদের মধ্যে বৈবাহিক কোনো সম্পর্ক নেই, এখানে বিয়ের কথা বলা হয়নি। টেকনিক্যালি ধর্ষণ মানে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করা কোনো মহিলার সাথে তার সম্মতি ছাড়া জোরপূর্বক, এটা টেকনিক্যাল শব্দ। তবে বিয়ের পরে যদি স্বামী চায়, এটা হলো স্ত্রীর দায়িত্ব যে সে রাজি হবে, যদিও হয়তো মুড ভালো না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে যদি কোনো স্ত্রী তার স্বামী চাওয়ার পরেও রাজি না হয়, ফেরেশতাগণ তাকে অভিশাপ দেবে। এটার ভিত্তিতে বলা যায় বৈবাহিক ধর্ষণের প্রশ্নই আসে না, ম্যারাইটাল রেপ। একই সাথে স্বামীকেও বিবেচক হতে হবে যে স্ত্রীর এখন মুড ভালো না অথবা ভালো লাগছে না, সে বলবে ঠিক আছে পরে দেখা যাবে। এই সম্পর্কটা হাত আর গ্লোভসের মতো। যদি স্ত্রীর মুড ভালো না থাকে, স্বামীকে একটু বিবেচক হতে হবে। কোনো চাহিদা থাকলে সেটা পরে মেটাবে। আসলে একজন আরেকজনকে বুঝতে হবে। ধরেন স্ত্রী অর্ধেকের বেশি সময় প্রত্যাখ্যান করেছে, এক্ষেত্রে স্বামীর জন্য বারবার বলা কঠিন, তাই এখানে একে অন্যকে বুঝতে হবে। ইসলাম ধর্মে ম্যারিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ বলে কিছু নেই। পশ্চিমা দেশগুলোতে এটা আছে, ইসলাম ধর্মের স্থান নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ইসলামে স্ত্রীর কুলা নেয়ার অধিকার আছে, কিন্তু ইন্ডিয়ায় এটা সহজে করা যায় না। কোনো মহিলা কুলা চাইলে তাকে কি করতে হবে? আমি এর আগে একটা প্রশ্নের উত্তরে বলেছিলাম এক টাইপের ডিভোর্স, যে স্ত্রী যদি চায় স্বামীকে অনুরোধ করতে পারে কুলার জন্য। যদি স্বামী কুলা না দেয়, স্ত্রী যেতে পারে কাজীর কাছে। যদি স্বামী তার সাথে অবিচার করে, যদি তার অধিকারগুলো না দেয়, তাহলে স্ত্রী কাজীর কাছে গিয়ে নিকাহে ফাস্ক চাইতে পারে। নিকাহে ফাস্ক মানে বিয়েকে বাতিল করা। তাহলে এই কুলা বা নিকাহে ফাস্ক এটা ইসলামিক কোনো দেশে প্রয়োগ করাটা সহজ। সেখানে একজন ইসলামিক কাজী থাকেন। কুলার ক্ষেত্রে মহিলা তার স্বামীকে অনুরোধ করে, ভালোভাবে বলে তার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য, এটাকে বলা হয় কুলা। কিন্তু স্বামী যদি রাজি না হয়, স্ত্রী স্বামীকে কুলার জন্য অনুরোধের পরও স্বামী রাজি হলো না, স্ত্রী তখন যাবে পরের স্টেজে, সেটা হলো নিকাহে ফাস্ক, অর্থাৎ বিয়ে বাতিল করে দেয়া। সে যেতে পারে ইসলামিক কাজীর কাছে, সেখানে প্রমাণ করতে হবে তার স্বামী তার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে তার অধিকার দেয় না, স্বামীর দায়িত্ব পালন করে না। আর ইন্ডিয়া যেহেতু ইসলামিক রাষ্ট্র না, তবে কিছু মুসলিম আদালত এখানে চালু আছে। সরকার কিছু মুসলিম আইন অনুমোদন করেছে। এমন ক্ষেত্রে মুসলিম আদালতে যেতে পারেন। আপনার স্বামীকে ডাকা হতে পারে, আপনার স্বামী বাধা দিলে আপনি যাবেন নর্মাল সিভিল কোর্টে, ইন্ডিয়ান সিভিল কোর্টে যাবেন। একজন ভালো আইনজীবীকে নিতে হবে, কারণ এই মুসলিম বিচার ব্যবস্থা বা মুসলিম আদালতের পুরোপুরি আইনগত কোনো স্বীকৃতি নেই। কিন্তু যদি সিভিল কোর্টে যান, যেহেতু ইন্ডিয়ার সরকার মুসলিম পার্সোনাল লকে অনুমোদন দিয়েছে, ইন্ডিয়ার আদালতে
যদিও সেই লোকগুলো মুসলিম না, তবে সাধারণ ইন্ডিয়ান যদি ইন্ডিয়ান কোর্টে যায় আর ডিভোর্স চায়, এখানে পার্থক্য হচ্ছে নর্মাল সিভিল কোর্টে আপনাকে প্রমাণ করতে হবে স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, এখানে ঘরের কথা জনসমক্ষে বলতে হবে। ইসলামিক আদালতে এটা জনসমক্ষে করতে হয় না, দুপক্ষের আলোচনার মাধ্যমে সবকিছু হবে, কাজীর কাছে যাবেন, তিনি বিচার করবেন। আর নর্মাল সিভিল কোর্টে সবার সামনে ঘরের কথা বলতে হবে। ইন্ডিয়ায় আপনাকে হয়তো এরকম করতে হবে যদি আপনি ডিভোর্স চান, তবে ইন্ডিয়াতেও এটা করা সম্ভব, কিন্তু ভালো লয়ার নিতে হবে যিনি আইন জানেন, পাশাপাশি মুসলিম পার্সোনাল ল সম্পর্কেও যথেষ্ট জ্ঞান রাখেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বাবা মা কি তাদের মেয়েকে অপছন্দের পাত্রের সাথে জোর করে বিয়ে দিতে পারে? বোন প্রশ্ন করলেন যে ইসলামকে অনুমতি দেয় বাবা মা জোর করে মেয়েকে তাদের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দেবে, কিন্তু মেয়ে পছন্দ করে না। ইসলাম ধর্মে কাউকে জোর করে বিয়ে করানোর অনুমতি নেই। হবু স্বামী এবং হবু স্ত্রীর সম্মতি থাকাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রী দুজনেই, হবু স্বামী স্ত্রী দুজনেই বিয়েতে রাজি থাকবে, শুধুমাত্র তাহলে এই বিয়েকে আইনসিদ্ধ বলে ধরা হবে। বাবা মা সন্তানকে এই ব্যাপারে গাইড করতে পারেন, তারা মেয়েকে উপদেশ পরামর্শ দিতে পারেন, এটা ভালো। আর বাবা মা সাধারণত ভালো উপদেশই দেন, কিন্তু মেয়েটার যদি মনে হয় যে বাবা মা তার জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করেনি, সে আরও ইসলামিক জীবনসঙ্গী চাচ্ছে, অথবা বাবা মা বলছে ইসলামিক ছেলেকে বিয়ে করো, মেয়েটা বলছে না আমি ইসলামিক ছেলে চাই না, আমি ধনী আর সুদর্শন চাই, ইসলামিক ছেলে আমার দরকার নেই, এরকম হলে বাবা মাই সঠিক। এক্ষেত্রে সওয়াব পাবেন বাবা মা, তারা মেয়েকে সরল পথে থাকার জন্য জোর করছে। তবে মেয়েটা যদি মনে করে বাবা মা একজন ধনী সুদর্শন ছেলে পছন্দ করেছে, কিন্তু সে চাচ্ছে ধার্মিক ছেলে, ধার্মিক স্বামী, এমন ক্ষেত্রে মেয়েটা সঠিক। দেখতে হবে কোন পক্ষ কোরআন সুন্নাহর পক্ষে আছে। সাধারণ নিয়মে বাবা মা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাদের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দিতে পারে না, কারণ একটা হাদিস আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকা, 69 নম্বর অধ্যায়, 649 নম্বর হাদিস, যে একবার এক মহিলা নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া নবীজির কাছে এসে বলল, বাবা জোর করে আমাকে বিয়ে দিয়েছে একটা লোকের সাথে, তাকে পছন্দ করি না। নবীজি বিয়েটা বাতিল করে দিলেন। এটার ভিত্তিতে বলা যায় যে বিয়ের সময় হবু স্বামী স্ত্রী দুজনের সম্মতি নিয়ে এটাই গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা পেয়েছেন। এটাই ছিল আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, অর্ধাঙ্গিনী নাকি তিক্তাঙ্গিনী। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান, যার নাম অর্ধাঙ্গিনী নাকি তিক্তাঙ্গিনী, আপনারা আমাকে এখানে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকা প্রসঙ্গে, কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন, কিভাবে বিয়ে সম্পন্ন করবেন, সপক্ষে আর বিপক্ষে যুক্তি, দাম্পত্য জীবন সম্পর্কে সমস্যা, ভালো জিনিস, আদেশ নিষেধ, হালাল হারাম। আপনি বিয়েতে রাজি হওয়ার আগে অথবা কবুল বলার আগে যেসব প্রশ্নগুলো আপনার মনে আসতে পারে, আর এছাড়াও আপনি বিয়েতে রাজি হওয়ার পরে, কবুল বলার পরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো। এ প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করতে পারেন, যাতে করে ভালো একজন জীবনসঙ্গী পান। আপনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, সেটা কি ওয়েডলক নাকি প্যাডলক? তাহলে ভাই বোনেরা, আপনারা বিয়ে প্রসঙ্গে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মসজিদে বিয়ে পড়ানোটা কি আবশ্যক? বোন প্রশ্ন করলেন যে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো কি আবশ্যিক নাকি সুন্নত। মসজিদে গিয়ে বিয়ে পড়ানো, আমাদের নবীজির একটা হাদিস আছে সুন্নান আল তিরমিজিতে 2 নম্বর খণ্ড, বুক অব নিকা, 1089 নম্বর হাদিসে বলা হয়েছে যে নবীজি বলেছেন, তোমরা মসজিদে গিয়ে বিয়ে করো। তবে এটা জয়ীফ হাদিস, এটা দুর্বল হাদিস। আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবীজি বলেছেন যে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো উচিত। যদি কেউ চায় যে বিয়েটা তার মসজিদে পড়ানো হবে, এটা হারাম না, মাকরুহ না, এটা মুবাহ।
কেউ যদি মসজিদে বিয়ে করে তাহলে ভালো, তবে এটা ইসলামে ফরজ না, অথবা এটা সুন্নত না। কেউ যদি মসজিদে বিয়ে পড়াতে চায় ভালো। আমাদের নবীজি বলেছেন যে বিয়েকে করো সহজ। এছাড়াও সবচেয়ে সেরা বিয়ে সেটা যেখানে খরচ সবচেয়ে কম। এদিক থেকে বলতে গেলে কেউ যদি মসজিদে বিয়ে পড়াতে চায় অবশ্যই গ্রহণযোগ্য, এতে কোনো সমস্যা নেই। তবে এটা ফরজ না, কোরআন বা হাদিসে এমন কথা বলা হয়নি। তবে যদি কেউ চায় সে মসজিদে বিয়ে পড়াতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এটা কি অবিচার না? ডিভোর্স দেওয়ার অধিকার আছে শুধু পুরুষদের, মহিলাদের নেই? বোন প্রশ্ন করলেন যে এটা কি অবিচার না যে ডিভোর্স দেওয়ার অধিকার শুধু দেওয়া হয়েছে পুরুষদের, মহিলাদের দেওয়া হয়নি। আপনি যদি খেয়াল করেন যে ইসলামিক বিয়ে যেভাবে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা আছে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 40 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো সাথে অনুপরিমাণও জুলুম করেন না। এছাড়াও পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 228 নম্বর আয়াতে আছে যে নারীদের আছে ন্যায়সঙ্গত অধিকার, যেমন আছে পুরুষদের, কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। তার মানে পবিত্র কোরআন বলছে পুরুষ আর নারী সমান, তবে কিছু ক্ষেত্রে পুরুষ বেশি সুবিধা পায়। এছাড়াও আমাদের নবীজির একটা হাদিস আছে যে মাকে বেশি সম্মান করো। এখানে নারীদের সম্মান বেশি। এখন বিয়ের ক্ষেত্রে পুরুষ কেন এই সুবিধা পাচ্ছে? কারণ হলো যখন কোনো বিয়ে অনুষ্ঠিত হয়, এখানে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের সম্মতিই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মোহর। এটা বাধ্যতামূলক। পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 4 নম্বর আয়াতে বলা হয়েছে নারীদেরকে তাদের মোহর প্রদান করো। আর তার মানে একটা বিয়ে আইনসিদ্ধ হতে গেলে মোহর আবশ্যিক। তাহলে বিয়েতে মোহর দেওয়া হচ্ছে। হবু স্ত্রী ইচ্ছে মতো দাবি করতে পারে। পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর আয়াতে আছে মোহর হিসেবে অগাধ সম্পদও দেওয়া যায়। যখন একটা বিয়ে অনুষ্ঠিত হয় সেখানে পুরুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সে মোহর দিচ্ছে। যখন সে মোহর দিল, তারপর ধরেন মহিলাদেরও ডিভোর্স দেওয়ার অধিকার আছে, সে ডিভোর্স দিয়ে দিল, ক্ষতিগ্রস্ত কে হবে? হবে পুরুষ। আর যখন ডিভোর্স দেওয়া হয়ে গেছে, মেয়েটা আবার বিয়ে করতে পারে। বিয়ে করলে সে নতুন মোহর পাবে, আর ছেলেটা বিয়ে করলে সে নতুন মোহর দেবে। তাহলে আর্থিকভাবে বিয়েতে মেয়েরা সিকিউরড। এগুলোর উপর ভিত্তি করেই এই নিয়মটা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিভোর্স দেওয়ার অধিকারটা দিয়েছেন পুরুষদের। এছাড়াও পবিত্র কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 34 নম্বর আয়াতে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, অর্থাৎ পুরুষ হলো নারীদের সাহায্যকারী, কারণ আল্লাহ তাদের নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই আয়াতের অনুসারে যেহেতু পুরুষ হলো কাওয়াম, তাই পরিবারের সে নেতা। আর স্বাভাবিকভাবেই ডিভোর্স দেওয়ার অধিকারটা এটা আছে পুরুষদের, কারণ সেই পরিবারের লোকজন দেখাশোনা করে। তার মানে এই না যে মহিলারা তাদের অধিকার দাবি করতে পারবেন না। নিকানামাতে যদি স্ত্রী চায়, সে শর্ত দিতে পারে যে আমিও ডিভোর্স দেওয়ার অধিকারটা চাই, কারণ এমনিতে এই অধিকার পুরুষের। তবে স্বামী যদি তার হবু স্ত্রীকে এই অধিকারটা দিতে চায়, সে দিতে পারে। তাহলে নিকানামায় যদি স্ত্রী চায়, সেও একটা শর্ত জুড়ে দেবে। তাহলে স্বামী রাজি হলে এই শর্তটা সে দিতে পারে, তখন দুজনের অধিকার থাকবে। তবে না থাকলে সাধারণ নিয়মে যদি অন্য কিছু বলা না হয়, তাহলে অধিকারটা স্বামীর। তা না হলে আমাকে একটা নতুন লেকচার দিতে হতো ইসলামে পুরুষের অধিকার। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। একই সম্প্রদায়ের মধ্যে বিয়ে করাটা কি সুপারিশ করা হয়েছে? যেমন কোকনি বিয়ে করবে কোকনিকে? বোন প্রশ্ন করলেন যে এমন কোথাও সুপারিশ করা হয়েছে যে নিজ সম্প্রদায়ে বিয়ে করা ভালো, যেমন কোকনি বিয়ে করেছে কোকনিকে, বা মেমন বিয়ে করছে মেমনকে। আপনি শুধু কোকনি বললেন, আমি একজন কোকনি। যেমন শেখ বিয়ে করছে শেখকে, অথবা সৈয়দ বিয়ে করছে সৈয়দকে। দেখতে হবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। একই ধরনের মানুষের মধ্যে বিয়ে হওয়াটা ভালো, এক ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা হতে পারে একই ধরনের সংস্কৃতি, অথবা সেটা হতে পারে অর্থনৈতিক অবস্থান, অথবা হতে পারে কোনো সম্প্রদায়, কারণ এদের মধ্যে সাদৃশ্য আছে। কারণ কোকনিদের জীবনযাত্রা একরকম, মেমনদের জীবনযাত্রা আরেক রকম, কেরালার লোকের জীবনযাত্রা অন্য রকম, ইংল্যান্ড আমেরিকার লোকজনের জীবনযাত্রা আরেক রকম, ইউরোপিয়ানের আরেক রকম। তাহলে অনেক পার্থক্য আছে। তাই এক হলে ভালো, তবে ফরজ না। আবার ধরেন, মনে করেন একজন আফ্রিকান বিয়ে করলো ইউরোপিয়ানকে,
হতে পারে, এমন না যে সম্ভব না, সম্ভব, তবে তাদের মধ্যে ম্যাচ করার সম্ভাবনাটা কম। আবার ধরেন একজন চাইনিজ বিয়ে করলো কেরালার কাউকে, এমন না যে এটা অসম্ভব, এটা সম্ভব। তবে যদি বিশেষ কোনো কারণে এটা করতে চান, যেমন ধরেন আমি চাচ্ছি আরো গুণবতী নন কোকনি, তখন নন কোকনিকে বিয়ে করব, কোকনিকে না। আমার ক্ষেত্রে দেখেন আমি পারিনি, কোকনি তো দূরের কথা, আমি বোম্বে থেকে কোনো গুণবতী মেয়েই খুঁজে পাইনি, আমাকে যেতে হয়েছে পুনায়, এখান থেকে 160 মাইল দূরে। আমি শুধু আমার সম্প্রদায় ছাড়িনি, আমার শহরটাও ছেড়েছি। সেখানে বিয়ে করার কারণ ছিল গুণ। তাহলে যদি গুণের জন্য আপনি এই নিয়মগুলো ভাঙেন, আর্থিক অবস্থান, আভিজাত্য, সম্প্রদায় বা সংস্কৃতি, কোনো সমস্যা নেই। এছাড়া সাধারণ অবস্থায় যদি সবকিছু এক হয়, একই গুণ সম্পন্ন, একজন সম্প্রদায়ের আরেকজন না, সে অবস্থায় বেছে নিন নিজ সম্প্রদায়। একই গুণ, একজন ধনী একজন গরিব, আপনিও ধনী, এক্ষেত্রে ধনী জীবনসঙ্গী বেছে নিন। তবে যদি দেখেন 1% গুণ বেশি, সম্প্রদায়ের বাইরে হলো সেটাই ভালো, 1% বেশি এটাই অনেক গুরুত্বপূর্ণ, এক সম্প্রদায় বা এক সংস্কৃতি অথবা আর্থিক অবস্থার চেয়ে। তবে গুণ যদি মানদণ্ড না হয় তাহলে একই লেভেলে বিয়ে করাটাই ভালো, এতে করে জীবনটা সহজ হয়। যদি সহজ জীবন বেছে নেওয়ার সুযোগ আসে তাহলে কঠিন জীবন বাদ দিয়ে সহজ জীবনটা বেছে নেওয়া ভালো। তবে তার মানে এই না, কারণ ইন্ডিয়ার কালচারে এটা খুবই কমন, কোকনি বিয়ে করবে কোকনিকে 99%, মেমন বিয়ে করবে মেমনকে, কেরালার মালয়ালি বিয়ে করবে মালয়ালিকে। এই কারণেই তারা গুণের চেয়ে সম্প্রদায়ের উপর বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, অবশ্যই গুণ চাই তবে কোকনি হতে হবে, গুণবতী স্ত্রী চাই তবে মেমন হতে হবে। এটা হলো কথার কথা। তারা এখানে গুণের চেয়ে সম্প্রদায়কে বেশি গুরুত্ব দিচ্ছে, গুণের উপরে গুরুত্ব দেওয়া উচিত ছিল। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কেউ প্রশ্ন করবেন? এটা কি কালচার নাকি ইসলাম ধর্মের নিয়ম যে বিয়ের সময় কম বয়সী মেয়েদের বেশি পছন্দ করা হবে, অথবা কুমারী মেয়েদের পছন্দ করা হবে, কিংবা সুন্দরী মেয়েদের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হবে? বোন প্রশ্ন করলেন যে এটা কি ইসলামের কালচার, এটা কি ইসলামে গ্রহণযোগ্য যে বয়স্ক মহিলার তুলনায় কম বয়সী মহিলাকে বিয়ে করা, গড়পড়তা চেহারার বদলে সুন্দরী মেয়েকে বিয়ে করা, অথবা গরিবের বদলে ধনী মহিলা, এটা কি ভালো? এটা মুবাহ। কারণ আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন, নবীজি প্রথম যে মহিলাকে বিয়ে করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজির চেয়ে 15 বছরের বড় ছিলেন। নবীজির বয়স তখন 25 বছর, হযরত খাদিজার তখন 40 বছর বয়স। পরবর্তীতে তার মাত্র একজন স্ত্রী ছিলেন 50 বছর বয়স পর্যন্ত, যতদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন। বিবি খাদিজা মারা যাওয়ার পর নবীজি আবার বিয়ে করেন। এরপর যখন বিয়ে করলেন তখন বিয়ে করলেন কম বয়সী, 36 বছর বয়স, 32 বছর বয়স ইত্যাদি। তবে এখানে যদি বয়সের কথা বলেন, দৃষ্টান্ত দেখতেই পাচ্ছেন, প্রথম স্ত্রী 15 বছরের বড়, পরের স্ত্রীর বয়স কম। এখানে দেখতে পাচ্ছেন নবীজির প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিধবা, তার মানে কুমারী না। নবীজির স্ত্রীগণের মধ্যে মাত্র একজন ছিলেন কুমারী, আর কেউ কুমারী ছিলেন না, হয় ছিলেন বিধবা অথবা তালাকপ্রাপ্তা। তার মানে এমন না যে কুমারী না এমন কাউকে বিয়ে করা সুন্নত। তবে নবীজি তার জীবনে আমাদের জন্য অনেক দৃষ্টান্ত রেখে গেছেন। ধনী খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক ধনী ছিলেন, অন্যান্য যাদের বিয়ে করেছিলেন তাদের অনেকেই গরিব ছিলেন। তাহলে নবীজি বিয়ে করেছেন ধনী মহিলাকে, বিয়ে করেছেন গরিব মহিলা, বয়স্ক মহিলা, কম বয়সী মহিলা, কুমারী, কুমারী না, অনেকে তালাকপ্রাপ্তা এবং বিধবাও ছিলেন। তাহলে দেখতে পাচ্ছেন এক সম্প্রদায়, আমার মতে এটা মুবাহ, এটা আপনার ব্যক্তিগত পছন্দ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা আগে বলেছি, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকাহ, 5090 নম্বর হাদিস, যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ বিয়ে করে সে 4টা জিনিস দেখে: সৌন্দর্য, সম্পদ, আভিজাত্য এবং গুণ। এগুলোর মধ্যে সেরা হচ্ছে গুণ। কেউ যদি সৌন্দর্য দেখে সেটা হারাম না, কেউ কম বয়সী স্ত্রী চাইলে সেটাও হারাম না, কেউ সম্পদশালী স্ত্রী চাইলে এটাও হারাম না, অভিজাত পরিবারের স্ত্রী চাওয়াটাও হারাম না। তবে এগুলোর মধ্যে গুণ হচ্ছে সেরা, গুণের উপর গুরুত্ব সবচেয়ে বেশি। যদি এমন কোনো গুণবতী মেয়ে পান যে কম সুন্দরী, এখানে সৌন্দর্যের চেয়ে গুণের উপরেই বেশি গুরুত্ব দেবেন, তাহলে গুণবতী কম সুন্দরী স্ত্রী সুন্দরী আর কম গুণের স্ত্রীর চেয়ে ভালো। গুণের উপরই গুরুত্বটা সবচেয়ে বেশি। ইসলাম ধর্মে এগুলো ছাড়া
অন্য মানদণ্ডের উপর গুরুত্ব দেওয়া হয়নি। আর গুণের গুরুত্বের কথা যদি বলতে হয়, এটা নিশ্চিত করে বলা যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বিয়ের পরে মেয়ের বাবা মায়ের প্রতি তার দায়িত্বটা কি? সে কি তাদের মেনে চলবে নাকি তার স্বামীকে? বোন প্রশ্ন করলেন যে একটা মেয়ে বিয়ের পরে তার বাবা মার প্রতি কি দায়িত্ব পালন করবে, স্বামীকে মেনে চলবে নাকি বাবা মাকে? আমার মতো দুপক্ষকে মেনে চলবে, সেটাই তো সবচেয়ে ভালো। তবে যদি মতভেদ হয় তাহলে কার গুরুত্ব বেশি? বিয়ে হওয়ার আগে বাবা মার কথা মেনে চলাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, বিয়ের পরেও মানা গুরুত্বপূর্ণ। তবে বিয়ের পরে সে নতুন একটা পরিবারে যায়, এই দুই পক্ষের মধ্যে যদি মতভেদ হয় তাহলে দেখতে হবে কোন পক্ষ কোরআন এবং সুন্নাহ মেনে চলছে, স্বামী মেনে চলছে নাকি মা বাবা মানছে। এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। তবে দুজনেই যদি নিরপেক্ষ থাকে, দুই পক্ষই কোরআন সুন্নাহ মেনে চলছে, তাহলে যে কোনো এক পক্ষকে বোঝানোর চেষ্টা করেন, দৃষ্টিভঙ্গি বদলাতে, যাতে করে আপনি আপনার বাবা মার পাশাপাশি স্বামীকেও সন্তুষ্ট করতে পারেন। তবে তারপরেও যদি বিরোধ চলতে থাকে, দুপক্ষই কোরআন সুন্নাহ মেনে চলছে, তাহলে এরকম পরিস্থিতিতে আপনি যাবেন স্বামীর পক্ষে বিয়ের পরে। আর এটার কারণ হলো, এখানে আপনি পরিবারের দেখাশোনা করবেন, তার মানে এই না যে নিজের বাবা মাকে একেবারে ত্যাগ করবেন। যদি মতভেদটা এরকম হয় যে দুপক্ষে কোরআন হাদিস মানে, তারপরও আপনাকে একটা পক্ষ নিতে হবে। সবচেয়ে ভালো দুপক্ষকে সন্তুষ্ট করা। একেবারে শেষ উপায় হিসেবে যদি পক্ষ নিতেই হয়, তাহলে আপনি এখানে নেবেন স্বামীর পক্ষ, কারণ সেটা এখন আপনার নিজের পরিবার, বাবা মার পরিবার না। তারপরও যদি স্বামীকে বুঝিয়ে শুনিয়ে বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারেন, সেটাই সবচেয়ে ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্বামীর মৃত্যুর পরে ইদ্দাতের সময়কাল ডিভোর্সের পরের ইদ্দাতের সময়কালের চাইতে লম্বা কেন? বোন প্রশ্ন করলেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্দাতের যে সময়কাল, সেটা ডিভোর্সের পক্ষের ইদ্দাতের সময়কালের চেয়ে লম্বা কেন? এই ইদ্দাত সম্পর্কে পবিত্র কোরআন বলছে, সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 228 নম্বর আয়াতে আছে, যখন কেউ স্ত্রীকে তালাক দেয় তখন ইদ্দাতের সময় 3 রজস্রাবকাল অথবা 3 মাস। কিন্তু কারো স্বামী মারা গেলে, কোরআন বলছে কারো স্বামী মারা গেলে ইদ্দাতের সময়কাল 4 মাস 10 দিন। তাহলে স্বামী মারা গেলে ইদ্দাতের সময়কাল সেটা 1 মাস 10 দিন বেশি। ডিভোর্স হলে 3 মাস, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। কেন? ইদ্দাতের এই সময়কালটা ধরার পেছনে অনেক কারণ আছে। ডিভোর্সের পরে ইদ্দাতের সময়কাল ধরার একটা কারণ হচ্ছে এটা জানা যে স্ত্রী তার স্বামীর ঔরসজাত কোনো সন্তান ধারণ করেছে কিনা। তাহলে ইদ্দাতের সময়কাল ধরার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে এটা প্রিলিমিনারি টেস্ট। আগেও বলেছি যে স্বামী আর স্ত্রী কি একে অন্যকে ছাড়া থাকতে পারবে, একটা পরীক্ষা হয়ে যাবে। হয়তো 2 সপ্তাহ পরে মনে হবে আরে আমি কি করেছি, বউয়ের উপর রাগ করলাম কারণ আমার জামাটা স্ত্রী করেনি, তাই ভাবলাম আলাদা হয়ে যাব। এই 2 সপ্তাহে দেখলাম আমি আরো সমস্যায় পড়ে গেছি, তাই মিটমাট করে ফেলি। অথবা স্ত্রী ভাবতে পারে খালি খালি ওর উপরে আমি রাগ করেছি, আমাকে একেবারে সময় দেয় না, দিনে মাত্র 4-5 ঘন্টা করে। এই 2 সপ্তাহে বুঝলাম 2 ঘন্টা সময় দিলেও কোনো সমস্যা নেই, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এভাবে মিটমাট হতে পারে। এরকম অনেক কারণ আছে। অন্য আরেকটা কারণ হচ্ছে এটা জানা যে স্ত্রী তার স্বামীর ঔরসজাত সন্তান ধারণ করেছে কি না। যদি ধারণ করে তাহলে ইদ্দাতের সময়কালটা হয় সন্তান প্রসব হওয়া পর্যন্ত, তাছাড়া কোনো পক্ষই অভিযোগ করবে না। যদি আলাদা হয়ে যায় তাহলে 3 মাসের মধ্যে কোনো মেডিকেল টেস্ট ছাড়াই তারা জানতে পারবে যে এই স্ত্রী সন্তান ধারণ করেছে কিনা। আগেকার দিনে কোনো মেডিকেল টেস্ট ছিল না, এখন যেরকম আছে আল্ট্রাসোনোগ্রাফি, অ্যামনিওসেন্টেন্সিস, এরকম বিভিন্ন টেস্ট। অ্যামনিওসেন্টেন্সিস লিঙ্গ জানার জন্য, এখনকার মতো প্রেগন্যান্সি টেস্টও ছিল না। তবে এইসব টেস্ট ছাড়াও সেই সময়ে 3 মাস সময়ের মধ্যে জানা যেত যে স্ত্রী তার স্বামীর ঔরসজাত সন্তান ধারণ করেছে কিনা। প্রেগন্যান্সি একমাত্র কারণ না, অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণের মধ্যে একটা। এছাড়াও স্বামী স্ত্রী আলাদা হয়ে থাকতে পারবে কি না সেটাও পরীক্ষা হয়ে যায়। তবে কোনো মহিলার স্বামী যদি মারা যায়, ডিভোর্সের সময় সবকিছু প্ল্যান মতো হয়। প্ল্যান মানে ডিভোর্স হঠাৎ করে হয় না, প্রথমে স্বামী এবং স্ত্রীর মধ্যে আলোচনা হবে, যদি কোরআন সুন্নাহ মেনে চলেন। যদি আপনি বিদায় স্টাইলে বলেন তালাক তালাক তালাক, তাহলে কয়েক সেকেন্ডেই সেটা সম্ভব। রেগে গেলে তালাক দিলেন, এই নিয়মটা মোটেও ইসলামিক না। এটা তালাকে বিদা, কথাটা আগে বলেছি। যদি ইসলামিক নিয়মে তালাক দিতে চান, প্রথমে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হবে, এভাবে সমাধান না হলে মধ্যস্থতাকারী আলোচনা করবেন, তারপর অপেক্ষা করবেন। এভাবে ডিভোর্স দিতে হলে কয়েক সপ্তাহ
কয়েক মাস অথবা 1 বছরও লাগতে পারে। এভাবে প্ল্যান হয়, আপনিও প্রস্তুত থাকেন। তারপর ইদ্দাতের সময়কালটা থাকে 3 মাস। অন্যদিকে কারো যদি স্বামী মারা যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটা হঠাৎ করে হয়, হয়তো কোনো অ্যাক্সিডেন্টে, হয়তো কোনো অসুখে, হয়তো হতে পারে স্বামী অনেকদিন অসুস্থ, মারা যাবে জানেন, তবে সম্ভাবনা কম। বেশিরভাগ ক্ষেত্রে স্বামী মারা যায় হঠাৎ করে ঘটে। এই সময় স্ত্রী মানসিক আঘাত পায়। সে স্বামীর ঔরসজাত সন্তান ধারণ করেছে কিনা সেটা জানতে 3 মাসই যথেষ্ট, যাতে করে কেউ তাকে অভিযোগ না করে যে তার অবৈধ সম্পর্ক আছে, নাউজুবিল্লাহ। অন্য কোনো লোকের সাথে স্বামী মারা যাওয়ার পরে সে অন্য লোকের সন্তান গর্ভে ধারণ করেছে, তাহলে ইদ্দাতের সময় জানা যায় স্ত্রী কোনো সন্তান ধারণ করেছে কিনা। এটা একটা কারণ। কিন্তু এখানে 1 মাস 10 দিন বেশি কেন? কারণ কোনো মহিলার যদি হঠাৎ করে কোনো ক্ষতি হয়, আঘাত পায়, যে তার স্বামী আর বেঁচে নেই, এটা সামলানোর জন্য তাকে সময়টা দেওয়া হয়। এই কারণে ইদ্দাতের সময়কালে সে অন্য কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিতে পারবে না, দিলেও আইনসম্মত হবে না। ইদ্দাতের সময়কালের পরে, কারণ হয়তো সে খুব মানসিক আঘাত পেয়েছে, তখন কেউ বিয়ে করতে চাইলো আর সে ভাবলো আমি সিকিউরড না, ভয় পেয়ে হয়তো এমন কারো প্রস্তাবে রাজি হলো যে ভালো না, সেজন্য ইদ্দাতের সময়টা এত বড়। এই 4 মাস 10 দিনে মানসিক আঘাত কিছুটা হয়তো কমে যাবে, ততদিনে কিছুটা স্বাভাবিক হতে পারবে, তখন আবার বিয়ের সিদ্ধান্ত নিতে পারে। তাই সময়টা লম্বা, বেশি সময় অপেক্ষা করবে, এতে ভালো করে সিদ্ধান্ত নিতে পারবে যে আবার বিয়ে করবে কিনা, যাকে পছন্দ করবে ইত্যাদি। আর এই কারণেই স্বামী মারা গেলে ইদ্দাতের সময় তালাকের পর ইদ্দাতের সময়ের চেয়ে বেশি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? কেউ আছেন? ও মাশাআল্লাহ, আরশি। আসসালামু আলাইকুম। তাহলে শুনি প্রশ্নটা। ওয়ালাইকুম আসসালাম। এখনকার দিনের তরুণ সমাজ ক্যারিয়ারের উপরে বেশি গুরুত্ব দেয়। তারা তাড়াতাড়ি বিয়ে করতে চায় না, বিয়ে করে 35 অথবা 40 বছরে এসে। তারা অনেক দেরি করে তারপরে বিয়ে করে। আপনি কি এই ব্যাপারটা নিয়ে কোনো মন্তব্য ভাই করবেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এখনকার দিনের বেশিরভাগ তরুণ সমাজ বেশি গুরুত্ব দেয় ক্যারিয়ারকে বিয়ের চেয়ে। আর তারা বলে আগে ক্যারিয়ার তৈরি করি, নিজের পায়ে তো দাঁড়াতে হবে। আমি বলবো ছোটবেলাতেও তো নিজের পায়ে দাঁড়াতে পারতেন। আসলে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো এটা দিয়ে বোঝাচ্ছে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায়। তারা হতে চায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা ভালো বেতনের চাকরি চায়। এভাবে যখন ভালো চাকরি পায় ততদিনে 30 বছর পার করে ফেলে, অথবা 28, 29, এটাও বেশ তাড়াতাড়ি, অথবা 30 পার হয়ে 31, 32 বা 35। এখন বিয়ের আগে এই ক্যারিয়ার তৈরি করা এটা কতটা গুরুত্বপূর্ণ? বিয়ে হলো জীবনের একটা অংশ, ক্যারিয়ারও জীবনের একটা অংশ। আমার মতে বিয়ের ক্ষেত্রে শুধু ক্যারিয়ারের জন্য কারো দেরি করা উচিত না, পড়াশোনার জন্যও না। ভালো, আমি বলছি না যে টিনেজে বিয়ে করে ফেলেন। প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই বিয়ে করতে পারেন। ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে প্রাপ্তবয়স্ক হলে আপনি বিয়ে করতে পারেন, তবে বেশি দেরি করবেন না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকা, 3 নম্বর অধ্যায় 4 নম্বর হাদিস, হে যুবক যুবতীরা, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো, তাহলে দৃষ্টি সংযত থাকবে, শালীনতা বজায় থাকবে। এই লোকজন বিয়ে করতে দেরি করছে কারণ তারা মনে করে যখন আমি বিয়ে করব তখন আমার স্ত্রী দেখাশোনা করতে হবে, সেটা বাধা হয়ে দাঁড়াবে আমার লেখাপড়ায়, সেটা বাধা হবে আমার ক্যারিয়ার। এই ধারণাটা আসলে ভুল। চিন্তা করেন, একটা ছেলে মেডিকেলে পড়ছে, যদি সে বিবাহিত হয় স্ত্রী তাকে সাহায্য করবে। এভাবে পজিটিভ সাইডগুলো দেখেন। যদি বিয়ে করেন তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিলেন, এটা অনেক সোজা। সে সাহায্য করবে, আপনাকে নোট তৈরিতে সাহায্য করবে, সে আপনার আরামায়েশের ব্যবস্থা করবে। আগে আপনাকে দেখতো আপনার মা, এখন মা স্ত্রী দুজনই আছে। আপনার ক্যারিয়ার থাকলেও সমস্যা কোথায়? হ্যাঁ, অনেকে ভয় পেতে পারে, এটা তো যখন উপার্জন করা শুরু করব। সেজন্য আমাদের নবীজি বলেছেন যদি সামর্থ্য থাকে। এরকম কথা যারা বলে তাদের বেশিরভাগের বাবা মাই ধনী, তাদের সঞ্চয় করা টাকা আছে, তাহলে টাকা কোনো সমস্যা না হলে তাদের বিয়ে করা উচিত। ব্যবসায় প্রতিষ্ঠা পাওয়াটা সহজ হয়ে যায়। স্ত্রী আপনাকে সাহায্য করবে, কারণ আগেও বলেছি স্ত্রী পোশাকের দায়িত্ব পালন করে। তাই দেরি করে বিয়ে করার সাথে আমি একমত না, কারণ যদি তাড়াতাড়ি বিয়ে করেন তাহলে সন্তানও নেবেন তাড়াতাড়ি। অনেকে হয়তো বলবে আমি আরাম করতে চাই, একটু রিল্যাক্স করব। আরাম করতে চাইলে তো তাড়াতাড়ি বিয়ে করবেন। 20-25-এর মধ্যে বিয়ে করেন, সন্তান নেন তাড়াতাড়ি। 40 বছর বয়সে আপনার ছেলের বয়স 18-19। আপনার ব্যবসা থাকলে রিটায়ার করতে পারেন 40-এর আগেই, না হলে এটা তো 60 বছরে।
তাহলে জীবনটা উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করেন, সন্তান নেন। এই সন্তানই এক সময় ব্যবসার হাল ধরবে, আর আপনি তখন ফ্রি, তাড়াতাড়ি আরাম করতে পারবেন। তাই জীবনটাকে উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করাটাই ভালো। এতে করে সমাজের ক্ষতিকর দিক থেকেও রক্ষা পাবেন, কারণ তরুণ বয়সে বিপদে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যখন আপনি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করবেন, সেই সময়টাতে সিরাতুল মুস্তাকিমে থাকাটা খুবই কঠিন। যদি স্ত্রী থাকে, সে আপনার মহসেনা, শয়তানের বিরুদ্ধে দুর্গ, তাই সম্ভাবনা বেশি আপনি লেখাপড়ায় মনোযোগী হবেন। যখন কলেজে যাবেন, সাধারণত কো-এড ভার্সিটি কলেজে বলা হয় পড়াশোনা না করে সেখানে সবাই বিপরীত লিঙ্গের কাছে নায়ক সাজার চেষ্টা করে। এখন নায়িকা তো আছে আপনার তো স্ত্রী আছে, অন্য জায়গায় সময় নষ্ট করবেন না, আপনি লেখাপড়ায় আরো মনোযোগী হবেন। তাই আমার মতে যদি পড়াশোনা করেন, ক্যারিয়ার ভাবেন, এক্ষেত্রেও তাড়াতাড়ি বিয়ে করাই ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। অনুষ্ঠান এখানেই শেষ করছি, আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথনির্দেশ দেন, যাতে করে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আমরা থাকতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান, যার নাম অর্ধাঙ্গিনী নাকি তিক্তাঙ্গিনী, আপনারা আমাকে এখানে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকা প্রসঙ্গে। কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন, কিভাবে বিয়ে সম্পন্ন করবেন, সপক্ষে আর বিপক্ষে যুক্তি, দাম্পত্য জীবন সম্পর্কে সমস্যা, ভালো জিনিস, আদেশ নিষেধ, হালাল হারাম। আপনি বিয়েতে রাজি হওয়ার আগে অথবা কবুল বলার আগে যেসব প্রশ্নগুলো আপনার মনে আসতে পারে, আর এছাড়াও আপনি বিয়েতে রাজি হওয়ার পরে, কবুল বলার পরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো। এ প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করতে পারেন, যাতে করে ভালো একজন জীবনসঙ্গী পান। আপনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, সেটা কি ওয়েডলক নাকি প্যাডলক? তাহলে ভাই বোনেরা, আপনারা বিয়ে প্রসঙ্গে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। একই সম্প্রদায়ের মধ্যে বিয়ে করাটা কি সুপারিশ করা হয়েছে, যেমন কোকনি বিয়ে করবে কোকনিকে? বোন প্রশ্ন করলেন যে এমন কোথাও সুপারিশ করা হয়েছে যে নিজ সম্প্রদায়ে বিয়ে করা ভালো, যেমন কোকনি বিয়ে করেছে কোকনিকে, বা মেমন বিয়ে করছে মেমনকে। আপনি শুধু কোকনি বললেন, আমি একজন কোকনি। যেমন শেখ বিয়ে করছে শেখকে, অথবা সৈয়দ বিয়ে করছে সৈয়দকে। দেখতে হবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। একই ধরনের মানুষের মধ্যে বিয়ে হওয়াটা ভালো, এক ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা হতে পারে একই ধরনের সংস্কৃতি, অথবা সেটা হতে পারে অর্থনৈতিক অবস্থান, অথবা হতে পারে কোনো সম্প্রদায়, কারণ এদের মধ্যে সাদৃশ্য আছে। কারণ কোকনিদের জীবনযাত্রা একরকম, মেমনদের জীবনযাত্রা আরেক রকম, কেরালার লোকের জীবনযাত্রা অন্য রকম, ইংল্যান্ড আমেরিকার লোকজনের জীবনযাত্রা আরেক রকম, ইউরোপিয়ানের আরেক রকম। তাহলে অনেক পার্থক্য আছে। তাই এক হলে ভালো, তবে ফরজ না। আবার ধরেন, মনে করেন একজন আফ্রিকান বিয়ে করলো ইউরোপিয়ানকে। হতে পারে, এমন না যে সম্ভব না, সম্ভব, তবে তাদের মধ্যে ম্যাচ করার সম্ভাবনাটা কম। আবার ধরেন একজন চাইনিজ বিয়ে করলো কেরালার কাউকে। এমন না যে এটা অসম্ভব, এটা সম্ভব। তবে যদি বিশেষ কোনো কারণে এটা করতে চান, যেমন ধরেন আমি চাচ্ছি আরো গুণবতী নন কোকনি, তখন নন কোকনিকে বিয়ে করব, কোকনিকে না। আমার ক্ষেত্রে দেখেন, আমি পারিনি। কোকনি তো দূরের কথা, আমি বোম্বে থেকে কোনো গুণবতী মেয়েই খুঁজে পাইনি। আমাকে যেতে হয়েছে পুনায়, এখান থেকে 160 মাইল দূরে। আমি শুধু আমার সম্প্রদায় ছাড়িনি, আমার শহরটাও ছেড়েছি। সেখানে বিয়ে করার কারণ ছিল গুণ। তাহলে যদি গুণের জন্য আপনি এই নিয়মগুলো ভাঙেন, আর্থিক অবস্থান, আভিজাত্য, সম্প্রদায় বা সংস্কৃতি, কোনো সমস্যা নেই। এছাড়া সাধারণ অবস্থায় যদি সবকিছু এক হয়, একই গুণ সম্পন্ন, একজন সম্প্রদায়ের আরেকজন না, সে অবস্থায় বেছে নিন নিজ সম্প্রদায়। একই গুণ, একজন ধনী একজন গরিব, আপনিও ধনী, এক্ষেত্রে ধনী জীবনসঙ্গী বেছে নিন। তবে
যদি দেখেন 1% গুণ বেশি সম্প্রদায়ের বাইরে হলো সেটাই ভালো, 1% বেশি এটাই অনেক গুরুত্বপূর্ণ এক সম্প্রদায় বা এক সংস্কৃতি অথবা আর্থিক অবস্থার চেয়ে। তবে গুণ যদি মানদণ্ড না হয় তাহলে একই লেভেলে বিয়ে করাটাই ভালো, এতে করে জীবনটা সহজ হয়। যদি সহজ জীবন বেছে নেওয়ার সুযোগ আসে তাহলে কঠিন জীবন বাদ দিয়ে সহজ জীবনটা বেছে নেওয়া ভালো। তবে তার মানে এই না, কারণ ইন্ডিয়ার কালচারে এটা খুবই কমন, কোকনি বিয়ে করবে কোকনিকে 99%, মেমন বিয়ে করবে মেমনকে, কেরালার মালয়ালি বিয়ে করবে মালয়ালিকে। এই কারণেই তারা গুণের চেয়ে সম্প্রদায়ের উপর বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, অবশ্যই গুণ চাই তবে কোকনি হতে হবে, গুণবতী স্ত্রী চাই তবে মেমন হতে হবে। এটা হলো কথার কথা। তারা এখানে গুণের চেয়ে সম্প্রদায়কে বেশি গুরুত্ব দিচ্ছে, গুণের উপরে গুরুত্ব দেওয়া উচিত ছিল। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বাবা মা কি তাদের মেয়েকে অপছন্দের পাত্রের সাথে জোর করে বিয়ে দিতে পারে? বোন প্রশ্ন করলেন যে ইসলামকে অনুমতি দেয় বাবা মা জোর করে মেয়েকে তাদের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দেবে, কিন্তু মেয়ে পছন্দ করে না। ইসলাম ধর্মে কাউকে জোর করে বিয়ে করানোর অনুমতি নেই। হবু স্বামী এবং হবু স্ত্রীর সম্মতি থাকাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রী দুজনেই, হবু স্বামী স্ত্রী দুজনেই বিয়েতে রাজি থাকবে, শুধুমাত্র তাহলে এই বিয়েকে আইনসিদ্ধ বলে ধরা হবে। বাবা মা সন্তানকে এই ব্যাপারে গাইড করতে পারেন, তারা মেয়েকে উপদেশ পরামর্শ দিতে পারেন, এটা ভালো। আর বাবা মা সাধারণত ভালো উপদেশই দেন, কিন্তু মেয়েটার যদি মনে হয় যে বাবা মা তার জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করেনি, সে আরও ইসলামিক জীবনসঙ্গী চাচ্ছে, অথবা বাবা মা বলছে ইসলামিক ছেলেকে বিয়ে করো, মেয়েটা বলছে না আমি ইসলামিক ছেলে চাই না, আমি ধনী আর সুদর্শন চাই, ইসলামিক ছেলে আমার দরকার নেই, এরকম হলে বাবা মাই সঠিক। এক্ষেত্রে সব পাবেন বাবা মা, তারা মেয়েকে সরল পথে থাকার জন্য জোর করছে। তবে মেয়েটা যদি মনে করে বাবা মা একজন ধনী সুদর্শন ছেলে পছন্দ করেছে কিন্তু সে চাচ্ছে ধার্মিক ছেলে, ধার্মিক স্বামী, এমন ক্ষেত্রে মেয়েটা সঠিক। দেখতে হবে কোন পক্ষ কোরআন সুন্নাহর পক্ষে আছে। সাধারণ নিয়মে বাবা মা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাদের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দিতে পারে না, কারণ একটা হাদিস আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকা, 69 নম্বর অধ্যায়, 649 নম্বর হাদিস, যে একবার এক মহিলা নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া নবীজির কাছে এসে বলল, বাবা জোর করে আমাকে বিয়ে দিয়েছে একটা লোকের সাথে, তাকে পছন্দ করি না। নবীজি বিয়েটা বাতিল করে দিলেন। এটার ভিত্তিতে বলা যায় যে বিয়ের সময় হবু স্বামী স্ত্রী দুজনের সম্মতি নিয়ে এটাই গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আপনি একটু পরে কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। চাচাতো মামাতো ভাই বোনের মধ্যে বিয়ে হলে বিজ্ঞান বলে তাদের যে সন্তান হবে সে সন্তানের জেনেটিক সমস্যা হতে পারে। বোন প্রশ্ন করলেন যে চাচাতো মামাতো ভাই বোনের বিয়ে, এতে করে জেনেটিক সমস্যা হতে পারে। আপনি এখানে রক্তের সম্পর্কের বিয়ের কথা বলছেন। এ ধরনের সম্পর্কে আমরা দেখি যে চাচাতো মামাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয়। পবিত্র কোরআনের কথা যদি বলতে হয়, পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 23 থেকে 25 নম্বর আয়াতে বলা আছে যে কাদেরকে বিয়ে করতে পারবেন না। কোরআন বলছে বিয়ে করতে পারবেন না আপনার মাকে অথবা আপনার বাবা যেসব মহিলাকে বিয়ে করেছেন তাদের বিয়ে করতে পারবেন না, আপনার বাবার বোনদের, মায়ের বোনদের বিয়ে করতে পারবেন না, বিয়ে করতে পারবেন না নিজের আপন বোনকে, পারবেন না আপনার মেয়েকে, এরকম লিস্ট দেওয়া আছে। তবে এই লিস্টে মামাতো চাচাতো ভাই বোনের উল্লেখ নেই। তাহলে কোরআনের এই আয়াতের ভিত্তিতে যাদের বিয়ে করা নিষিদ্ধ তাদের মধ্যে মামাতো চাচাতো ফুফাতো খালাতো ভাই বোনের উল্লেখ নেই। তবে আপন ভাই বোন কোরআন নিষিদ্ধ করেছে। বর্তমানের বৈজ্ঞানিক গবেষণা বলে যদি রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হয়, একেবারে আপন ভাই বোন, মা ছেলে, বাবা মেয়ে, তাহলে সম্ভাবনা থাকে, অনেক সম্ভাবনা জেনেটিক সমস্যা হওয়ার। মামাতো চাচাতো ভাই বোনের ক্ষেত্রেও এই সম্ভাবনা থাকে, তবে সম্ভাবনাটা অনেক কম। যদি আপনি একেবারে অপরিচিত কাউকে বিয়ে করেন সেখানেও সম্ভাবনা থাকে, তবে সম্ভাবনাটা কম। চাচাতো মামাতো ভাই বোনের ক্ষেত্রে এই সম্ভাবনাটা আপন ভাই বোনের ক্ষেত্রে চেয়ে অনেক কম থাকে। আপন ভাই বোন, মামাতো বা চাচাতো ভাই বোনের ক্ষেত্রে অপরিচিত কারোর সাথে বিয়ের তুলনায় সম্ভাবনা বেশি থাকে, তবে আপন ভাই বোনের সাথে তুলনা করলে সম্ভাবনাটা কম। আর বৈজ্ঞানিক গবেষণা বলছে এভাবে যদি বিয়ে দিতে থাকেন সব কাজিনদের মধ্যে, বাবা মা কাজিন, তাদের ছেলে মেয়ে কাজিন বিয়ে করলো, তাদের সন্তানরাও কাজিন বিয়ে করলো, কিছু কিছু সম্প্রদায়ের ভেতর এরকম দেখা যায়।
যেমন আপনি যদি তামিলনাড়ুতে যান, সেখানে কিছু সম্প্রদায় আছে, তাদের মধ্যে যত বিয়ে হয় তার সবই হয় কাজিনদের মধ্যে। এভাবে প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকলে হয়তো তাদের মধ্যে জেনেটিক সমস্যা হতে পারে। এটা বাদে সাধারণভাবে একবার বিয়ে হোক অথবা দুইবার, সেক্ষেত্রে সম্ভাবনা কম। এটা আসলে একটা কালচার, ইসলামিক নিয়ম না। আর মামাতো চাচাতো ভাই বোন বিয়ে করা ইসলামের সুন্নত না, এটা মুবাহ অর্থাৎ ঐচ্ছিক। আর একবার বিয়ে হওয়া, মাত্র একবার, সেক্ষেত্রে জেনেটিক সমস্যার সম্ভাবনা খুবই কম। কিন্তু এভাবে যদি বিয়ে চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে, সমস্যা হতে পারে। আর একটা হাদিস আছে, বর্ণনা দিয়েছেন আহমেদ সাকার। তিনি বলেছিলেন যে নবীজি মামাতো চাচাতো ভাই বোনের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম বিয়েকে উৎসাহিত করেননি। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। শুক্রবারে বিয়ে করলে কি বেশি পুরস্কার আর রহমত পাওয়া যায়? এতে কি বেশি পুরস্কার আর রহমত রহমত। পাওয়া যাবে যদি বিয়ে করেন শুক্রবারে? শুক্রবারে, হ্যাঁ। এ ব্যাপারে বলতে পারি আমি কোরআনের এমন কোনো আয়াতের কথা জানি না, এমন কোনো হাদিসও জানি না যেটা বলছে যে শুক্রবারে বিয়ে করলে বেশি পুরস্কার পাবেন। আমি শুনিনি এরকম কোনো হাদিস, কোরআনের কোনো আয়াতও আমি শুনিনি। তবে অবশ্যই অনুমতি আছে, শুক্রবারে বিয়ে করা তো হারাম না। আমার মতে এটা মুবাহ। আপনি শুক্রবারে বিয়ে করতে পারেন, শুক্রবারকে সাপ্তাহিক ঈদের দিনও বলা যায়, তাই শুক্রবারে বিয়ে করলে কোনো সমস্যা নেই। তবে এটা নবীজির কোনো সুন্নত না যে শুক্রবারে বিয়ে করাটা ভালো। শুক্রবার হচ্ছে ঈদের দিন, এদিনে বিয়ে করলে কোনো সমস্যা নেই, এটা ভালো আলহামদুলিল্লাহ। তবে এমন কোনো হাদিস বা কোরআনের আয়াত নেই যেটা বলছে শুক্রবারে বিয়ে করাটা সব বেশি। আশা গুরুত্বটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখের বেশিরভাগ অধিবাসী মহিলা, কারণ তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ ছিল। তবে বর্তমানে আমরা দেখি পুরুষরা অনেক অপরাধ করছে, যেমন ধর্ষণ, তারপর খুন, এরকম অনেক অপরাধ। আপনার মন্তব্য? হ্যাঁ, মদ পান করাও বলেন। বোন প্রশ্ন করলেন যে নবীজি বলেছেন যে দোজখের আগুনের বেশিরভাগ অধিবাসী হলো মহিলারা। এর অন্যতম একটা কারণ তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ ছিল। তারপর আমরা এখন দেখি পুরুষরা খুন করছে, ধর্ষণ করছে, মদপান করছে। তাহলে এদের কি হবে? যদি আপনি ভালো করে দেখেন, বর্তমানে পৃথিবীতে বহুবিবাহ নিয়ে অন্য প্রশ্নের উত্তর আমি বলেছি যে পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলা বেশি। যদি আপনি এভাবে ধরে নেন সাধারণ একটা অঙ্কের সমীকরণের মতো যে একই পার্সেন্টেজের পুরুষ এবং মহিলা দোজখের অধিবাসী হবে, আর একই পার্সেন্টেজের পুরুষ এবং মহিলা তারা বেহেশতের অধিবাসী হবে, এবং একই পার্সেন্টেজ দোজখে। যেহেতু পৃথিবীতে মহিলার সংখ্যা বেশি, দোজখেও তারা বেশি হবে, তার মানে বেহেশতেও মহিলা বেশি হবে ইনশাল্লাহ। কারণ আরেকটা হাদিসে আছে, নবীজি বলেছেন প্রত্যেক পুরুষের জন্য কয়েকজন হুর থাকবে। এভাবেও যদি হিসেব করেন তাহলে বেহেশতেও মহিলার সংখ্যা বেশি হবে। তাই এত বেশি হতাশ হবেন না, এখানেও কিছু ভালো জিনিস আছে। আমাদের নবীজি বলেছেন যে বেশিরভাগ মহিলা দোজখে যাবে। এর অন্যতম একটা কারণ হচ্ছে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ছিল। পুরুষরা কোন কারণে দোজখে যাবে সেটা এখানে বলা হয়নি। হতে পারে খুন, আমি জানি না, তবে সেটাও হতে পারে। সব পুরুষই তো খুন করে না, তার মানে এই না যে পুরুষরা দোজখে যাবে না। তবে মহিলারা যে দোজখে যাবে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ ছিল। এ কারণেই এখনকার দিনে দেখবেন মহিলারা স্বনির্ভর হওয়ার জন্য চেষ্টা করছে। এই চেষ্টা করতে গিয়ে তারা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছে। হাদিসটা ঠিক আছে, তবে তার মানে এই না যে পুরুষরা দোজখে যাবে না। আর বেহেশতেও মহিলাদের সংখ্যা বেশি হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? যদি স্বামী দায়িত্ব পালন না করে, পরিবারের দেখাশোনা না করে, কোনো চাহিদা না মেটায়, আর ছেলেমেয়ের লেখাপড়ার খরচও না দেয়, এ ধরনের পরিস্থিতিতে একজন স্ত্রীর কি করা উচিত? যদি স্বামী পরিবারের দেখাশোনা না করে, যদি পরিবারের সদস্যদেরকে তাদের অধিকার না দেয়, অর্থনৈতিক অধিকার, যদি ছেলেমেয়ের দেখাশোনা না করে, এমন পরিস্থিতিতে স্ত্রীর কি করা উচিত? স্ত্রী দেখাশোনা করার জন্য স্বামীকে বোঝাবে, এটাই প্রথম দায়িত্ব। স্ত্রী হলো মহসেনা, শয়তানের বিরুদ্ধে দুর্গ। আর আমরা সাধারণত যেরকম সমস্যা দেখি যে স্ত্রী স্বামীর নামে অভিযোগ করতে থাকে, স্বামী স্ত্রীর নামে অভিযোগ করতে থাকে, এটা সব জায়গাতেই বেশ কমন। আগেও বলেছি এই সম্পর্কটা অনেকটা হাত আর গ্লোভসের মতো। তাহলে হয়তো স্ত্রীর ব্যাপারটা ভালো করে ভেবে দেখা উচিত যে হয়তো যদি সে স্বামীর কাছাকাছি থাকে, যদি স্বামীকে আরো ভালোবাসে, হয়তো স্বামী আরো বেশি যত্ন নেবে। তাহলে
বেশিরভাগ সময় তালি দুই হাতে বাজে, এক হাত দিয়ে তালি বাজাতে পারবেন না। তবে সাধারণত সবাই দোষ দেয় অন্যজনকে। যখন অন্যকে দোষ দেয় তখন বুঝতে পারে না যে অন্যজনও তাকেই দোষ দিচ্ছে। সবসময় ব্যাপারটা এত সহজ সরল না যে হয় স্বামীর দোষ না হয় স্ত্রীর দোষ। অনেক সময় দোষ দুজনেরই থাকে। যখন পরিবারে এমন সমস্যা হয়, অনেক সময় সমস্যাটা থাকে দুজনের মধ্যেই। যদি তাদের একজনও ইসলামিক হয়, কোরআন এবং হাদিস মেনে চলে আর ধৈর্য ধরে, ইনশাল্লাহ বেশিরভাগ সমস্যারই সমাধান হবে। সমস্যা মানে দুজনের কেউই ঠিকভাবে কোরআন হাদিস মেনে চলছে না। যদি দুজনই ধৈর্য ধরে, দুজনই কোরআন এবং হাদিস মেনে চলে, তারা জীবন সঙ্গীকে বদলে দেবে। কোনো সমস্যাকেই তারা মাথা তুলতে দেবে না। এরকম পরিস্থিতি হলে স্ত্রী তখন স্বামীর সাথে আলোচনা করবে, এটা সবার জন্য ভালো। তবে এরকম চলতে থাকলে স্ত্রী পরিবারের দেখাশোনার জন্য স্বামীকে সাহায্য করে যাবেন, এটা খারাপ। আর স্বামী তার দায়িত্ব জ্ঞানহীনতার উপর নির্ভর করে স্ত্রীর উপর অত্যাচার করছে, স্ত্রীকে মারধর করছে, এমন যদি হয় আর সহ্য করা যাচ্ছে না, তখন স্ত্রী সিদ্ধান্ত নেবে একসাথে থাকবে কি আলাদা হয়ে যাবে। এটা তার সিদ্ধান্ত। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাইকে এখন প্রশ্ন করবেন? মাশাল্লাহ। আর আমি বলবো আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের প্রভাব অলরেডি পড়া শুরু করেছে। শামস বলছে ও তাড়াতাড়ি বিয়ে করবে। মাশাআল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হলো, ভাই আরশি আপনি বলছিলেন কি একজন গুণবান ব্যাচেলার, মানে 4000-এর বেশি ইনকাম করেন? মাশাআল্লাহ, ভালো। ভাই আরশি বলেছিলেন যে কিছু তরুণ যুবক তাদের ক্যারিয়ারের জন্য বিয়ে করতে চায় না। আমার প্রশ্ন হলো, কিছু মহিলা আছে যারা ক্যারিয়ারের কারণে দেরি করে সন্তান নেয়, কারণটা হয়তো ইসলামিক, তারা দাওয়া দিতে চায় অথবা এই ধরনের কিছু, তারা দেরি করে সন্তান নেয়। ইসলাম ধর্মে কি এটার অনুমতি আছে? উত্তর দেওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করি, এই অনুষ্ঠানকে আপনার উপর কোনো প্রভাব ফেলেছে? আলহামদুলিল্লাহ, এখানে যে বিয়ে নিয়ে এত কথা বললাম, তাতে কি কোনো প্রভাব পড়েছে? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কবে বিয়ে করছেন? ইনশাল্লাহ। কবে? আপনার সাথে কথা বলার পরে। ইনশাল্লাহ। আমার সাথে কথা বলার পরে? হ্যাঁ। তাহলে যত তাড়াতাড়ি পারি কথা বলবো, আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আগামী মাসে? আগামী বছর? আগামী বছর? এটাই হলো সমস্যা। বললেন আমার সাথে কথা বলবেন, তারপর আমি উপদেশ দিলাম, এখন পিছিয়ে দিলেন। যদি উপদেশই চান তাহলে আগামী মাসে নয়, কেন আগামী বছর? কেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ, তাহলে ভালো। এবার আপনার প্রশ্নটাতে আসি, যে আগের প্রশ্নটা ছিল অনেকে তাদের ক্যারিয়ারের কারণে বিয়ে করতে দেরি করে, তবে অনেক মহিলা আবার মা হতে দেরি করে। তারা সন্তান জন্ম দিতে চায় না কারণ ক্যারিয়ারে উন্নতি করতে চায়। এটা কি আসলে ঠিক? আমার মতে এটা মোটেও ঠিক না। কেন? কারণ শুধুমাত্র মা হওয়ার কারণে একজন মহিলা অনেক সওয়াব পেয়ে থাকে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটার উল্লেখ আছে সহিহ বুখারীতে ৮ নম্বর খণ্ড, বুক অব আদাব, ২ নম্বর অধ্যায়ের ২ নম্বর হাদিস। একজন লোক নবীজিকে জিজ্ঞেস করলো, এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা সাহচর্য দেব? নবীজি বললেন, তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো, এরপর কাকে? নবীজি বললেন, তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো, এরপর কাকে? নবীজি আবার বললেন, তোমার মাকে। লোকটা আবার জিজ্ঞেস করলো, এরপর কাকে? তখন নবীজি বললেন, তোমার বাবাকে। তার মানে 4 ভাগের 3 ভাগ ভালোবাসা এবং সাহচর্য পাচ্ছেন মা, আর 4 ভাগের 1 ভাগ পাচ্ছেন বাবা। এক কথায় মা গোল্ড মেডেল পাচ্ছেন, সিলভার মেডেল পাচ্ছেন, আবার ব্রোঞ্জ মেডেলটাও পাচ্ছেন। বাবাকে একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাহলে সম্মানের পরিমাণ, সওয়াবের পরিমাণ আর রহমত যেটা মহিলারা পাচ্ছেন মা হয়ে, সেটা অসাধারণ। 9 মাস ধরে মা আপনাকে গর্ভে ধারণ করেছে, বিনিময়ে 1 পাহাড় সোনা দিলেও শোধ করতে পারবেন না, পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিলেও শোধ করতে পারবেন না। এখন কেউ যদি এই মাতৃত্বকে ত্যাগ করতে চায় সামান্য কয়েকটা টাকার জন্য, মাত্র কয়েক হাজার টাকার জন্য, আমার মতে তার ব্যবসার বুদ্ধি খুব খারাপ। ভালো ব্যবসা জানলে সেই মহিলা বলবে, ভালো, এখানে সে অনেক হারাচ্ছে, সামান্য আয় করতে গিয়ে অনেক হারাচ্ছে, তাই আমি দেরি করে মা হওয়াতে একমত নই। হতে পারে সেটা লেখাপড়ার জন্য অথবা ক্যারিয়ারের জন্য। আমার মতে বিয়ের পরে সন্তান নেওয়া উচিত, তারপর যা কিছু ঘটবে সবকিছুই তখন সাধারণ জীবনের নিয়মেই চলবে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? একটু আগে ভাই বললেন যে ছেলেদের ক্যারিয়ার নিয়ে সমস্যা হয়, পুরুষরা? তাহলে আমরা কি আমাদের ক্যারিয়ার ছেড়ে দেব? মানে প্রেগনেন্ট হয়ে পড়লে তো লেখাপড়া চালানোটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা অন্তত পক্ষে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর তো বিয়ে করতে পারি। বোন প্রশ্ন করলেন যে ক্যারিয়ারের ব্যাপারে কি হবে। বিয়ে করলে গ্র্যাজুয়েশন আর ক্যারিয়ার নিয়ে সমস্যা হতে পারে। ক্যারিয়ার নষ্ট হয়ে গেলে তখন কি হবে?
বোনে ক্যারিয়ারের সংজ্ঞাটা কি? ক্যারিয়ার বলতে কি বোঝেন? ক্যারিয়ারের সংজ্ঞা কি হবে? অন্তত পক্ষে লেখাপড়াটা শেষ করা। আমি জিজ্ঞেস করছি ক্যারিয়ারের সংজ্ঞাটা কি? আমি আসলে সংজ্ঞাটা জানি না। ক্যারিয়ার বলতে আপনি কি বোঝেন? কমপক্ষে গ্রাজুয়েশন পর্যন্ত লেখাপড়া করা, চাকরি সেটা তো করা, শিক্ষা। ক্যারিয়ার বলতে কি বোঝেন আপনি সেটা একটা জিজ্ঞেস চাকরি করছেন। পাওয়া। চাকরি পাওয়া। তাহলে ক্যারিয়ার মানে চাকরি পাওয়া। না না না, লেখাপড়া শেখা যাতে করে চাকরি সেটা তো করা যেতে শিক্ষা। পারে। সেটা লেখাপড়া। চাকরি না ক্যারিয়ারের কথা বলছেন? আমি লেখাপড়ার কথা বলছি যাতে চাকরি পাওয়া যায়। আচ্ছা, মানে আমি যদি ইসলামিক কাজ করতে চাই তাহলে তো আমাকে কিছুটা জানতে হবে, তাই লেখাপড়া জানা দরকার। ভালো। আপনি যদি চাকরির জন্য লেখাপড়া করতে চান সেটার কোনো প্রয়োজন নেই, তার কারণ ইসলাম ধর্ম অনুযায়ী, কথাটা আগেও বলেছি, ইসলামে অর্থনৈতিক দায়িত্ব থাকে পুরুষদের উপরে। একজন মহিলাকে থাকা, খাওয়া, পড়া নিয়ে চিন্তা করতে হবে না, সে আর্থিকভাবে সিকিউরড। বিয়ে হওয়ার আগে দায়িত্ব থাকে তার বাবা এবং ভাইয়ের, বিয়ের পরে দায়িত্ব থাকে তার স্বামীর আর ছেলের, তারাই যাবতীয় খরচ বহন করে থাকে। তাহলে লেখাপড়া করে চাকরি, সেটা ভুলে যান। তার মানে এই না যে মেয়েরা লেখাপড়া করবে না, কারণ ভালো মা হতে গেলে শিক্ষার প্রয়োজন আছে। লেখাপড়া শিখলে ভালো করতে পারবেন ইসলাম অথবা দাওয়ার ক্ষেত্রে। তবে যে কথা বলেছি, একজন মানুষ গ্র্যাজুয়েট হতে পারে 22-23 বছরে, এটা আগেও বলেছি। কেউ যদি 18-19-এ বিয়ে করতে চায় কেউ তাকে বাধা দেবে না, তবে 20 থেকে 25-এর ভেতরে বিয়ে করা উচিত। তার আগেই গ্র্যাজুয়েশন শেষ করে ফেলতে পারবেন 22-23 বছরে। আমি বলবো না বাদ দেন, তবে পোস্ট গ্র্যাজুয়েশনের সমস্যা হতে পারে। হয়তো আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করবেন 22 বছরে বা 23 বছরে। পোস্ট গ্র্যাজুয়েশন আপনি বিয়ের পরেও করতে পারেন। প্রেগন্যান্ট হয়ে গেলে পরের বছরে কমপ্লিট করেন, সমস্যা কোথায়? আপনি তো আর চাকরি করতে যাবেন না। পুরুষের ক্ষেত্রে মানছে 1 বছর বাদ গেলে 1 বছর বেতন বাদ। মহিলাদের ক্ষেত্রে 1 বছরের জায়গায় 2 বছর লাগতে পারে। 2 বছরের কোর্সে প্রেগন্যান্ট হলে 3 বছর বা 4 বছরে কমপ্লিট করতে পারেন। করেসপন্ডেন্স কোর্স নিতে পারেন, তা তো সমস্যা নেই। তাহলে বিয়ে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। আপনি যে কথা বললেন গ্র্যাজুয়েশন, সেটা সহজেই করে ফেলা যায় 22-23 বছরের মধ্যে। এরপর যদি ক্যারিয়ারের কথা বলতে হয়, হ্যাঁ, কিছু মহিলা আছে যারা মডেলিং করতে চায়, ডান্সিং করতে চায়, তাদের ক্ষেত্রে বিয়েটা অবশ্যই একটা বাধা। এই ধরনের ক্যারিয়ারগুলো হারাম। মডেলিং, ডান্সিং, এয়ার হোস্টেস, এখানে মহিলাদের শরীরের প্রদর্শনী করা হয়। আর ইসলামের দৃষ্টিতে দেখলে একজন মহিলা আর্থিকভাবে সিকিউরড। তাহলে লেখাপড়া একটা মেয়ের বিয়ের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, বাধা হবে না। এরপরে করতে পারেন পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি। 40 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে 40 বছর পর্যন্ত বিয়ে করবেন না? তাই আমার মতে বিয়ের কারণে লেখাপড়ায় কোনো সমস্যা হয় না, হোক সে ছেলে বা মেয়ে। ক্যারিয়ারও সমস্যা করে না। আমার মতে যদি তাড়াতাড়ি বিয়ে করেন সেটাই ভালো। এতে করে জীবনটাকে আরও উপভোগ করতে পারবেন, আরও বেশি করে সওয়াব পাবেন। আপনার অর্ধেক দিন আগেই কমপ্লিট ছিল, আরও অর্ধেক দিন কমপ্লিট করলে আরও সওয়াব পাবেন। আপনি বলছেন বাকি অর্ধেক দিন কমপ্লিট করবেন 30 বছর বয়সে, 20 বছরে করলেন না কেন? তাহলে চিন্তা করেন, আপনি যদি আগে বিয়ে করেন তাহলে সওয়াব আরও বেশি করে পেতে পারেন আগেই। আপনি তো জানেন না কতদিন বেঁচে থাকবেন, সেটা তো 25 বছর বয়স পর্যন্ত হতে পারে। সেজন্য সামর্থ্য থাকলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলাই ভালো হবে। তাতে করে ইসলামের কাছাকাছি থাকতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। যারা এখনো বিয়ে করেননি তারা সিদ্ধান্ত নেন, আর যারা বিয়ে করেছেন তারা চেষ্টা করেন ভালো স্বামী, ভালো স্ত্রী হতে ইনশাল্লাহ। অনুষ্ঠান এখানেই শেষ করছি, আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথনির্দেশ দেন, যাতে করে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আমরা থাকতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Stay young, forever be true. Cherish this life that's destined for you. Live your life with kindness and care. Remember, Allah will always be there, be there. نكاح مبارك زواج مبارك النكاح من سنتي ما قال النبي هو الصحيح نكاح مبارك نكاح مبارك زواج مبارك